বনি ইসরাইলের একজন বান্দা 99 জন মানুষ মেরে ফেলে দিল। 99 জন মানুষ মারার পরে চিন্তা করলো, হায় আমি এতগুলি অপরাধ করলাম, আল্লাহ কি আমারে মাফ করবেনি? মাফের চিন্তা নিয়ে ওই আল্লাহর বান্দা রওনা করলো। কোথায় গেলে মাফ হবে, কেমনে মাফ চাবো? পাশে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একজন পাদ্রীকে জিজ্ঞেস করলো, হুজুর আমি 99 জন মানুষ মেরে ফেলে দিয়েছি, বলেন আল্লাহ কি আমারে মাফ করবেনি? পাদ্রী ডাকতে বলে, হ্যাঁ আল্লাহর বান্দা, 99 জন মানুষ মেরে ফেলে দিয়ে তুমি ক্ষমার আশা করো, কি করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে বলো? তোমার ক্ষমা হবে না। এই কথা যখন বললেন তখন আল্লাহর বান্দা চিন্তা করলেন যে আমার যেহেতু ক্ষমা হবে না, তাহলে আজকে তোমারও সাইডে দেওয়া লাভ নাই, আজকে তোরও খাইছি। এই কথা বলে পাদ্রীরও ফিরেছে, মেরে ফেলছে হুজুর, শেষ। ভুল ফতোয়া দিলে যাওয়া আর কি। আমাদের দেশে এরকম ভুল ফতোয়ার কারণে কত দাঙ্গা ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা। কি কথা কর না, ঠিক কিনা? এটা আসেই, লেগেই রয়েছে, শেষ হয় না। তো এই পাদ্রীরে ফিটেই মেরে ফেলবে। খুন হইলে 100, অনুতপ্ত আবার অন্তরে আসছে, আহা আমি আবার ভুল করলাম। দৌড়ে কিছু দূর যাওয়ার পরে দেখে কারিয়ার পাশে এক বুজুর্গ বান্দা বসে আল্লাহর ইবাদত করে। জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, আমি এই কঠিন গুনাহ করছি, শেষ সময় একজন পাদ্রীকে মেরে ফেলছি, আল্লাহ কি আমার মাফ করবে? তখন এই বুজুর্গ বলতেছে, হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে দেখছেন সুফিরা কোনোদিন বদদোয়া করে? এই আমার দিকে তাকান, সুফিদেরকে কোনোদিন বদদোয়া করতে দেখছেন? সুফিরা মানুষ হত্যা করে, সুফিরা মারামারি করে, সুফিরা কাটাকাটি করে, সুফিরা রক্তপাত করে, সুফিদের জীবনে নেই। আপনি সুফিদের জীবনে এটা পাবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহর বুজুর্গ বান্দা বলল, তোমাকে আল্লাহ মাফ করে দিবে। সে খুশির হাতে সাহায্যে বলল, হুজুর তাহলে কোন জায়গায় গেলে মাফ পাবো? আল্লাহর নবী বললেন, তখন ওই বুজুর্গ লোকটা বললেন, দেখো ওই পাশের কারিয়া একটা গ্রাম আছে, এই গ্রামে 1-3 আল্লাহর বান্দা বসা আছে। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা এখানে আল্লাহর ইবাদত করে। তুমি তাদের মজলিসে বৈশা তাদের সাথে যদি দোয়া করো, আমার রব আমার আল্লাহ তাদের ওসিলায় তোমার তওবাকে তাড়াতাড়ি কবুল করে নিয়ে যাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে নতুন ভাই বড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে নতুন ভাই বড়াদার পুত্র স্বজন। খুদা পেলি অন্ন যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর বান্দা ওই কারিয়ার দিকে রওনা করল। ওই গ্রামের ভিতরে কয়েকজন বুজুর্গ, এই বুজুর্গদের সহবতে বসে দোয়া করলে আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করবে, তওবা কবুল করবে, এই আশা নিয়ে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে, কিছু দূরে যখন গেল, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা
আমার আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেল, মরণের সময়, মৃত্যুর সময় ঘনিয়ে গেল। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, তোমাদের জীবনের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার দুনিয়ার থেকে যদি তুমি চলে যাও, কবর থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নাই, আর ফিরে আসার কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এক তো রাত গভীর, দ্বিতীয়ত বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে শরীরে একটা মজা আসে। আবার বললাম বৃষ্টি খোদার রহমত, এটা মজা আসবেই। বৃষ্টি আসলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, কারণ পৃথিবী সিক্ত হয়, মাটি সিক্ত হয়, গাছ তরুলতা বলিগুলো ঠান্ডায় সিক্ত হয়, পশু পাখিরা ঘুমিয়ে পড়ে। এই জন্য দেখবেন বৃষ্টি যখন হয় একেবারে নীরব হয়ে যায়, সব নীরব হয়ে যায়, সারা অঞ্চল নীরব হয়ে যায়। কিন্তু ব্যাঙ আল্লাহর দরবারে ডাকে, ঘনাত ঘনাত করে শব্দ করে আর বলে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ব্যাঙ বৃষ্টির আগেও ডাকে, বৃষ্টির পরেও ডাকে, আলহামদুলিল্লাহ বলে ব্যাঙ শকর গুজার করে, শুকরিয়া আদায় করে। কিন্তু একমাত্র মানুষ অকৃতজ্ঞ, শুকর করে না। মানুষ শুকরিয়া করে খুব কম, খুব কম, খুব কম শুকর মানুষের, কৃতজ্ঞতা খুব কম মানুষের, শুকরিয়া খুব কম মানুষের। বাবা মাকে ভুলে যায়, কি কথা কর না কেন? 40 বছরের বাবা মার মোহাব্বত ভুলে যায় সন্তান, 40 বছরের মোহাব্বত ভুলে যায়, এক বেডিলে ফলাই চলে যায়। কি কথা কর না কেন? 25 বছরের মোহাব্বত বেডির ভিতরে চলে গেল। এলা আমাদের দেশের মানুষ, যুবক নারীরে, মেয়েটাকে মা 20 বছর ধরে আগলায় রাখছে, 20 বছর পরে এক পুরুষের হাত ধরে চলে গেল। সে ভাবছে এই পুরুষটাই আমার জীবনের সব, কিন্তু বুঝে নাই 25 বছর ধরে যে বাচ্চাকে লালন পালন করে মা বাবা বড় করছে, তার মাথার ভিতরে বাড়ি দিয়ে, তার ইজ্জতে সুনকালি দিয়া চলে গেছে। তো মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। আল্লাহর বান্দা প্রচন্ড গুনাহগুলি নিয়ে রওনা করলো, মৃত্যু এসে গেল। আজরাইল তো আর ছাড় দেবে না, সময় শেষ। তার সময় শেষ হয়ে গেলে দুনিয়াতে আর থাকার সুযোগ নাই। একবার চলে গেলে আর আসার আর কোনো রাস্তা নাই, সময় শেষ। মৃত্যু এসে গেল, মরণ আসার পরে আল্লাহর বান্দার জান কবজ করে ফেরেশতা নিয়ে গেল। তখন 2 দল ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। 2 দল ফেরেশতা এসে 2 দলে বদানুবাদ করে। জান্নাতের ফেরেশতারা কয় আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। 2 দল ফেরেশতার ভিতরে বদানুবাদ, তর্ক লেগে গেল। জান্নাতের ফেরেশতারা কয় বেটা তওবা করতে পারে নাই, কিন্তু রওনা তো দিছে, এই জন্য নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা কয় না, তওবা করে নাই, রওনা দিলি কি হয়, তওবা তো করতে পারে না, এই জন্য জাহান্নামে নিয়ে চলে। তো 2 দলের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। এই বিতর্কে আমার রব আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন, যাও তুমি তাদের ভেজাল মীমাংসা করো। ওই ফেরেশতা এসে জিজ্ঞেস করলো তোমরা বদানুবাদ করো কেন? কয় শোনো, এই বান্দা তওবা করার উদ্দেশ্যে রওনা করছিল, কিন্তু তওবা করতে পারেনি, তার আগে মারা গেছে, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলল দেখো, এই বান্দা তওবা করে নাই ঠিক আছে, কিন্তু রওনা দিছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। দেখেন 2 দলের যুক্তি সুন্দর, 2 দলের যুক্তি সুন্দর, দোনো দলের যুক্তি সুন্দর। তখন এই ফেরেশতা বলল দেখো, তাহলে এক কাজ করো,
এই বান্দা যেখান থেকে ওই বুজুর্গদের বাড়ির দিকে রওনা করছে, সেইখান থেকে বুজুর্গদের বাড়ির রাস্তা মেপে দেখো এই বান্দা অর্ধেক সীমানা পার হয়েছে কিনা। যদি অর্ধেক সীমানা পার হয় তো জান্নাতে নিয়ে যায়, আর যদি অর্ধেক সীমানা পার না হয়ে পিছে পড়ে যায় তো জাহান্নামে নিয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আউলিয়ার দরকার আছে কিনা? একসাথে বলেন, আউলিয়ার দরকার আছে নি? তাহলে আউলিয়া কেরামের মজলিসে তওবা করার প্রয়োজন আছে কিনা? আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে যাব? আল্লাহর কাছে আবার ফিরে যাব, ঠিক আছে কিনা? সেটা এখনো হইতে পারে। কত বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে। সেদিন ভিডিওতে দেখলাম এক বেটি নাচতে নাচতে মরে গেছে, নাচতে নাচতে স্টেজে মরে গেছে। আর এক সংবাদ দেখলাম, আরেক ভিডিওতে এক সংবাদ কর্মী সংবাদ পড়তে পড়তে মারা গেল। বসছে ইয়াতে কি বলে টেলিভিশনের যে বসে তারা হল রুমে বসে তারা ভিডিওতে কথাবার্তা বলে, তো কথা বলতে বলতে পড়ে গেছে। এক কারিকে দেখলাম কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে। তো মৃত্যু কারটা সুন্দর, যে কোরআন পড়তে পড়তে মারা গেছে তার মৃত্যুটাই সুন্দর। আবার অনেকে সেজদা দিয়ে উঠছে, সেজদায় পড়ছে আর উঠে না, সেজদা হালতেই কবরে চলে গেল। কি কথা ঠিক কিনা? তাহলে সেজদার মৃত্যু আর নাসিনাওয়ালার মৃত্যু কি একরকম হবে? এই জন্য বুজুর্গদের সহবতে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যত বেদাতের ফতোয়া দিকে সেটা মানা যাবে, এগুলি মানা যাবে না, এগুলি মানা যাবে না। কোরআনের আয়াত যদি একটা মানো তাহলে সবকটাই মানতে হয়, সব আয়াতগুলি মেনে চলতে হয়। কোন আয়াতকে আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করার কোন সুযোগ নেই, কোন সুযোগ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ আল্লাহর বান্দা তখন রাস্তা মাপ দেওয়া হলো। কোন এক বর্ণনাতে আসছে এইভাবে, বর্ণনা ভিন্ন রকম এক বর্ণনায় আসছে মাপ দেওয়ার পরে দেখা গেল এক বিগত রাস্তা সামনে চলে গেছে। এবার জান্নাতের ফেরেশতারা বলল তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ জান্নাতে নিয়ে দিলেন। আর এক বর্ণনায় আসছে সে পিছে পড়ে গিয়েছিল, জাহান্নামে নিয়ে যাবে। ঠিক এমন সময় আমার রব আমার আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা রে তোমরা অপেক্ষা করো। ফেরেশতারা অপেক্ষা করলো। কিছু সময় পর আবার ফরমান আসলো তোমরা রাস্তা আবার মাপো। ফেরেশতারা মাপার পরে দেখলো এক বিগত সামনে রাস্তা চলে গেছে। ফেরেশতারা বলল রব্বুল আলামিন আমাদের মাপে তো কোনো ভুল হয় না আল্লাহ, কিন্তু এক বিগত রাস্তা পিছে পড়ে গেল। আবার এখন মাপলাম এক বিগত রাস্তা সামনে চলে গেল, কারণ কি? আল্লাহ ডাক দে বলে ফেরেশতারা আমার বান্দা তওবা করে নাই, কিন্তু তওবা করার জন্য আমার অলির বাড়ির দিকে রওনা করেছিল। আমি এই কারণে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা তোমরা নফসের সাথে যত জুলুম করো, আলা আনফুসিহিম তোমার নফসের সাথে যত জুলুম করো, যত গুনাহ করো, গুনাহ যদি সাগরের সমুদ্রের পানি সম হয়, আকাশ জমিন যদি ভরে যায়, 7 আসমান 7 জমিন যদি গুনায় ভরেও যায়, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, ক্ষমা করে দিব, মাফ করে দিব। তওবা করো না রে মন,
তওবা করো না, তওবা করো না রে মন, তওবা করো না। তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। আজাদিল শয়তান যখন আল্লাহ থেকে বিতাড়িত হবে, কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলে দিলেন তোকে অবিশ্বাসীর অন্তর্ভুক্ত বানাই দিলাম, তুই কাফের, তুই অবিশ্বাসী, চলে যা নাফরমান, আমি রবের দরবারে তোর আর কোনো জায়গা হবে না। তখন আজাজিল বড় ডাক দে বলো, রব্বুল আলামিন তুমি আমার নাফরমান বানাই দিলাম, আল্লাহ 9টা লক্ষ বছর তোমার সেজদা দিলাম, বিনিময় কি তুমি আমারে দেব? কিছু দেবা না। আল্লাহ বলেন কি চাস আজাজিল বল। আজাজিল ডাক দে বলে, ইয়া রাব্বি আমারে 3টে জিনিস দাও। বলে এক নাম্বার কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দাও। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিলাম। 2 নাম্বার আর কি চাস? বলে রব্বুল আলামিন আমাকে তামাম দুনিয়া তাসাররুফ করব, ঘুরে চলে আসব, 1 মুহূর্ত 1 সেকেন্ডের ভিতরে চলে আসতে পারি, ক্ষমতা দাও। আল্লাহ বলেন তাও দিলাম, তামাম দুনিয়া সায়ের করবি, 1 সেকেন্ডের ভিতরে তুই জায়গায় চলে আসতে পারবি, ক্ষমতা তোকে দিয়ে দিলাম। বলে আর কি চাস? বলে রব্বুল আলামিন তোমার আদম বান্দার শরীরের রক্তের শিরা দিয়ে, রক্তের রগ দিয়ে, রগ এই রগের ভিতর দিয়ে ঢুকে তোমার আদম বান্দার কালবের ভিতরে, তোমার আদম তোমার বান্দার কালবের কোনায় এসে কালবের কাছে বসে আমি কালবের মধ্যে ঢুকা দেওয়ার তৌফিক আমারে দাও, ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি? শয়তান বল। শয়তান ডাক দেখে, রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করে বলি, আল্লাহ তোমার একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না, সবাইরে গুনাহ করাইয়া আমি জাহান্নামী বানাবো। এই জন্য নবীরা ছাড়া সবাই গুনাহগার। নবীরা ছাড়া সবাই কি? কথা কন না কেন? জোরে বলেন, সবাই কি? কিন্তু ওলিরা মাহফুজ। ওলিরা কি? মাহফুজ। মাহফুজ মানে তাদেরকে আল্লাহ হেফাজত করে। যেমন আপনাদেরকে শুনে মালিক ইবনে দিনার প্রথম জীবনে মদুপায়ী ছিল, কিন্তু শেষে এমন জাহিদ হয়েছে, এত বড় ওলি হয়েছে যে তার জীবনী বড় বড় ইমামরা লেখছে। বিশুর আল হাফি তিনি প্রথম জীবনে জেনাকারী মদুপায়ী ছিলেন, শেষবারে এত বড় ওলি হয়েছে যে বড় বড় বুজুর্গরা তার জীবনী লেখছে। হাসান বসরি প্রথম জীবনে সে স্বর্ণের ব্যবসায়ী ছিল, মণিমুক্তার ব্যবসায়ী ছিল, এমন তওবা করলো যে তওবা করে সে শেষ জীবনে অনেক বড় মুহাদ্দিস ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি প্রথম জীবনে মদুপায়ী ছিল, এমন ভাবে তওবা করলো আর এত বড় আলেম আল্লাহ তারে বানাইলো যে ফিকের এমন কোনো কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। তাহলে সব ওলিদের জীবনেও ত্রুটি ছিল, খাতা ছিল, ভুল ছিল, গুনাহ হয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে মাহফুজ করে দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি করে দিছে? মাহফুজ করে দিছে। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করিয়া, পাক সাফ করিয়া, গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তার ওলি বানাইয়া, বন্ধু বানায় কাছে টেনে নিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বৃষ্টি কার? আল্লাহর। বৃষ্টির জন্য পৃথিবীতে অনেক সময় অনেক দুর্ভিক্ষ, আল্লাহ বৃষ্টি দেন, বিভিন্ন কারণে আল্লাহ বৃষ্টি দেন। বুখারী শরীফের লেখক আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনীতে আল্লামা ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি আসিয়ারু আলামিন নুবালাতে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। সেই জমানাতে প্রচন্ড বৃষ্টির অভাব ছিল। জায়গাটা উজবেকিস্তানের বোখারা, সমরকন্দ, আফগানিস্তানের পার্শ্ববর্তী একটা দেশের নাম উজবেকিস্তান। যদি উজবেক মুসলমানরা একসময় সারা পৃথিবীর নেতৃত্ব দিত, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তারপরে আপনি আফগানিস্তান, পাকিস্তান, ইরান, পৃথিবীর এই বেলটা মুসলিমদের বড় বড় জ্ঞানী এবং অলিদের জন্ম দিয়েছে। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী,
মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, খাজা বাকিবিল্লাহ, আলী ফাহমুদি তুষি, আবুল হাসান খিরকানি, পৃথিবীর বড় বড় বাইজিদ বুস্তামি, বড় বড় অলিদের জন্ম এই অঞ্চলগুলিতে হয়েছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি, বড় বড় অলি এবং বড় বড় আলেম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ইমাম, ইমাম আশআরী, ইমাম মাতুরিদি, ইমাম ইসফাহানি, পৃথিবীর বড় বড় ইমামরা এই বেল্টে জন্ম নিয়েছে। তো অনেক বড় বড় ওলামা, অনেক বড় বড় আউলিয়া এই বেল্টে জন্ম নিয়েছে। তা খুব মনোযোগ দিয়ে, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেখানে ঘুমিয়ে আসেন এই জায়গাটার নাম হচ্ছে বুখারা। বুখারা থেকে 3 মাইল দূরে একটা এলাকা আছে নাম সমরখন্দ, যেমন গুলিস্তান, যাত্রাবাড়ি, এই যাবতীয় ধরেন। তো সমরখন্দ ইসলামের ইতিহাসের এক প্রাচীন নাম, বুখারাও ইসলামের ইতিহাসের এক প্রাচীন নাম। তা আপনারা জানলে খুশি হবেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহির ইন্তেকালের পরে ওনার মাজার থেকে বেহেশতের ঘ্রাণ আসত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের ঘ্রাণ আসতো? বেহেশত। এবং ওনার পুরা মাজার শরীফের মাটিটা ঘ্রাণ হয়ে ময় হয়ে গেল, পুরা মাজারের মাটি ঘ্রাণ হয়ে গেল। তো মানুষ মাটি নিয়ে যেত, যেহেতু ঘ্রাণ আসতো, মিশকের ঘ্রাণ আসতো, বেহেশতি খুশবু। তো এই মাটিগুলি মানুষ, কিছু কিছু মাটি, সামান্য সামান্য মাটি মানুষ নিয়ে যেত বরকতের জন্য। তো নিতে 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 মাটি একেবারে শেষ প্রান্তে এক আল্লাহর ওলি 16 বছর পরে, তো মানুষ মাটি 1-2 বছর নিচ্ছে না, 16 বছর পর্যন্ত মানুষ মাটি নিতেছে। তো এক আল্লাহর ওলি মাজারের পাশে দাঁড়াইয়া দোয়া করলেন, হে রব, এইভাবে যদি ইমাম বুখারীর মাজারের মাটি চলে যায় তাহলে ওনার মাজারের অস্তিত্ব, কবরের ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, আপনি বরকত বন্ধ করে দেন, এই সুঘ্রাণটা আপনি বন্ধ করে দেন। ওনার দোয়া কবুল হয়ে গেল। সেখান থেকে সুঘ্রাণ বন্ধ হলো, অদ্যবধি আর সুঘ্রাণ আসে নাই। কিন্তু এখন বলেন, ভিতরে সুঘ্রাণ আসে না? নাই, আসে, বাইরেরটা বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন, যে ইমাম বুখারীর মাজার কেন মাটি পর্যন্ত মিশকের ঘ্রাণ হয়ে গেল? ওনার জীবনের কি আমল আছে? আইম্মা ইকরাম লিখছেন, তার আল্লাহর হাবিবের হাদিসে পবিত্র বাণীর খেদমত করার জন্য, প্রিয় নবীজির বাণী হাদিস শরীফের খেদমতের জন্য আল্লাহ তার এই মর্যাদা দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে বুঝাই, তো যার হাদিস, তার বক্তব্য খেদমতের জন্য যদি একজন মানুষের এই কবরের মর্যাদা হয়, তাহলে যার হাদিসের খেদমত করলেন তার মর্যাদা কত? এখন আমাদের দেশে এক দল আছে যারা 8 টাকার তারাবি বাংলাদেশে বানাবে। তাদের বক্তব্য হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে না। আপনি কি বুঝলেন? কি বুঝলেন আপনি? এখন আমি যখন তাদের বিরোধিতা করব তখন আমরা কি হয়ে যাই? বেদাতি হয়ে যাই। আমাদেরকে বলে আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি, এই ট্যাগগুলি আমাদের উপরে তারা দিয়ে থাকে। আপনি বুঝেন যে কত বড় নিকৃষ্ট মন্তব্য সাইয়্যিদুল কাউনাইন সম্পর্কে, যে তার জিনিস যেখানে ঘুমিয়ে আছে তার এই জায়গাটা রওজা বলা যাবে না। অথচ আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়াতুহান নাফস নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি চলে আসো, ইরজিই, আমার দিকে আসো। আমরা কার কাছে চলে যাব? আল্লাহর কাছে। একসাথে হাউস জবাব দিবেন, কার কাছে চলে যাব? ছিলাম কার কাছে? আমি যেমন ঢাকার বাসা থেকে আসছি, আমি আবার বাসায় ফিরে যাব। পাখি যেমন তার নীড় থেকে আসে, আবার তার নীড়ে ফিরে যাবে। এখন পাখির বাসা কোথায়? পাখি যেখানেই থাকুক সে তার বাসায় ফিরে যায়। তা আমাদের এই দুনিয়ার ঠিকানা যেখানেই হোক, লন্ডনে হোক, আমেরিকা হোক,
এশিয়া হোক, ইউরোপে হোক, এরপরে আপনি অস্ট্রেলিয়া হোক, পৃথিবীর যে মহাদেশে আপনার ঠিকানা হোক, আমাদের সবাইকে এক ঠিকানায় ফিরে যেতে হবে, তিনি আমাদের রব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ওনার কাছে ফিরে চলে যাব, কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। আমার কথাগুলি শুনবেন, সামনে মাহে রমজান। আপনি যতই পালান, যেখান থেকে পালান, কিন্তু মৃত্যু থেকে পালাতে পারবেন না। কথা ঠিক আছে না ভাই? আপনি যত দূরে পালান, যেখানে পালান, যত ভালো চিকিৎসা নেন, যত বড় ডাক্তার দেখান, মৃত্যু আসলে পালাতে পারবেন না। চিরসত্য, একেবারে চিরসত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আপনি যতই পালান, পালানোর চেষ্টা করেন, যত বড় ডাক্তার দেখান, কবিরাজ দেখান, মৃত্যু থেকে পালাতে পারবেন না, অসম্ভব। রব্বুল আলামিন বললেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে বান্দা, প্রশান্ত আত্মা, তুমি দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম, তুমি পাঠানোর পরে তুমি নাফরমানি করো নাই, আমি আল্লাহর দেওয়া আইনগুলি তোমরা মেনে চলেছ। হে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি আমার দিকে ফিরে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি সেই ঠিকানায় চলে আসো যেখানে আমার ইবাদত গুজার বান্দারা, আমার নেকবত বান্দারা, আমার মুহিব্বিন বান্দারা, আমার পেয়ারা বান্দারা যে জান্নাতে আছে, তুমি সেই জান্নাতে চলে আসো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরেকটু জোরে বলেন। তাহলে আমরা যারা এখানে বসে আছি, মনোযোগ দিবেন, আমরা যারা এখানে বসে আছি, আমরা একসময় রুহের জগতে একসাথে ছিলাম, দুনিয়ার জগতে একত্রিত হয়েছি, আবার হাসরের মাঠে একত্রিত হব। যদি আল্লাহ দয়া করেন আমরা বেহেশতে আবার একত্রিত হব। একসাথে বলবেন আল্লাহু আকবার, মনোযোগ দিয়ে। আল্লাহ এখানে একটা শব্দ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এই আত্মার কাজ কি? আমাদের সবার ভিতর আত্মা আছে, রুহু আছে। রুহের বয়স একরকম, ওনার বয়স যতটুকুন, আমার বয়স ততটুকুন। এখানে যারা বসে আছি সবার রুহের বয়স একসাথে, একদিনে, এক সময়। কিন্তু আমরা ভিন্ন ভিন্ন টাইমে পৃথিবীতে আসছি, কেউ আগে আসছেন, কেউ পরে আসছেন, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। হুকুম যেই সময় হবে সেই সময় চলে যেতে হবে, যেহেতু আল্লাহ নিজে বলছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। তো কখন ফিরে যাব, কোন অবস্থায় ফিরে যাব, আল্লাহ এটা আমাদের হাতের মধ্যে দেন নাই, এটা আল্লাহ তার নিজের কাছে রাখছেন। কখন যাব, কোন সময় যাব, আল্লাহ তার নিজের কাছে রাখছেন, আমাদের হাতে দেন নাই। এই জন্য আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায়, কিভাবে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ বলছেন হে নফসে মুতমাইন্না ইরজিই, আমার কাছে আসো। এখন আপনারা বলেন নফসে মুতমাইন্না হইতে হলে কি করতে হবে? আল্লাহর দেওয়া যত আইন আছে, আমার নবীর দেওয়া যত সুন্নাহ আছে, সব আমাদের জীবনে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না মানেন তাহলে অবশ্যই আপনি নফসে মুতমাইন্না হতে পারবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খারেনা ফাতিহা দরবার শরীফের মুহিব্বিন যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, মনোযোগ দিয়ে শোনেন। রব্বুল আলামিন আমাদেরকে নফসে মুতমাইন্না হয়ে যাওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় ভাই আমার, আমাদের দেশে যারা চগলখুরি করে সে নফসে মুতমাইন্না হতে পারে না। যারা মিথ্যা বলে নফসে মুতমাইন্না হতে পারে না। যারা নামাজ পড়ে নফসে মুতমাইন্না হতে পারে না।
যারা রোজা ছেড়ে দেয় নফসে মুতমাইন্না হতে পারে না, যারা সুদ খায় নফসে মুতমাইন্না হতে পারে না, যারা ঘুষ খায় নফসে মুতমাইন্না হতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা ফিরে আসো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তাদের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর ভাষায় কারো কারো কবর রিয়াজুল জান্নাহ হয়, জান্নাতের বাগান হয়। কারো কারো কবরকে আল্লাহ বেহেশতের টুকরা বানায় দেয়। তো উম্মতের কবর যদি জান্নাতের টুকরা হতে পারে, নবীর কারণে উম্মতের কবর বেহেশতের টুকরা হয়, নবীর কারণে যদি উম্মতের কবর জান্নাতের বাগান হয়, তাহলে রাসূলের কবর কেন রওজা হবে না? যারা নবীর কবরকে রওজা বলতে অস্বীকৃতি জানায়, বোঝা গেল আমাদের আর বুঝার বাকি নাই। তারা এদেশে ফিতনা সৃষ্টি করার জন্য এসেছে, ইমান চুরি করার জন্য এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো সন্দেহ নাই, খুব সহজ হিসাব। আচ্ছা, বেহেশতে যাওয়ার জন্য আমলের দরকার না, ইমানের দরকার না, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কথার দরকার? একটা কথা। একটা কথা বলে দিবেন, জাহান্নামে আপনি চলে যাবেন, বেশি সময় লাগবে না, শুধু মরতে দেরি হবে, যাইতে দেরি হবে না। শুধু একটা কথা বলবেন, শুধু বলেন যে রসুলের দাড়ি সুন্নত আমি মানি না, বা শেষ। আপনার আর বেশি কিছু দরকার নেই। শুধু বলেন যে আল্লাহ রসুলের সুন্নত দাড়ি, এই দাড়ি আমি মানি না, এটা রসুলের সুন্নত, এটা আমি মানি না, বা শেষ। আপনি কেটে ফেলে দেন, সেটে ফেলে দেন, সেটা ভিন্ন মশলা। কিন্তু যদি আপনি বলেন যে সুন্নত দাড়ি আমি মানি না, তো শেষ, আর বেশি দরকার নেই। বাকিটা আপনার কিছু বলা লাগবে না। ও তাহলে গাড়িতে উঠাই দিবে, এমন এক গাড়িতে উঠাবে, আর তো কতদিন থাকতে হবে আল্লাহ সেটাও বললেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। নিশ্চয় যারা কাফির অবিশ্বাসী এবং যারা আহলে কিতাব অনুসারী, খ্রিস্টান এবং ইহুদি এবং আল মুশরিকিন এবং যারা মুশরিক পাথর পূজারী, আমার রব আমার আল্লাহ বললেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। চিরদিন তারা জাহান্নামে থাকবে, এ জাহান্নাম থেকে কোনোদিন তারা বের হতে পারবে না, চিরদিন থাকবে, চিরদিন চিরদিন। প্রিয় উপস্থিতি, নফসে মুতমাইন্না হয়ে কবরে যাওয়াটা জরুরি। কেন বসে আছেন? চলে তো চলে যাবেন, একবার যদি যাওয়ার পালা হয় আর ফিরার কোনো সুযোগ আমাদের আর নাই। কথা ঠিক আছে না ভাই? চলে গেলে তো চলে যাবে, কিন্তু একবার যদি চলে যাওয়ার পালা এসে যায়, থাকার তো আর কোনো সুযোগ নাই, চলে যেতেই হবে। আর আসারও কোনো সুযোগ নেই, চলে যেতে হবে। প্রিয় খারেরা, ফাতিয়া দরবারের মুহিব্বিন, হযরত ইমাম বুখারীর মাজার শরীফ থেকে 16 বছর পর্যন্ত সুঘ্রাণ আসলো কেন? প্রিয় নবীর ইলমে হাদিসের খেদমতের জন্য আল্লাহ তার এই মর্যাদা দিয়ে দিলেন। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিবেন। এই মর্যাদা আমার আল্লাহ হযরত ইমাম বুখারীকে দিলেন। শুধু এই মর্যাদা না, বলছিলাম ইমাম জাহাবি তার কিতাবে একটা ঘটনা লেখেন। ওই সমরকন্দ উজবেকিস্তানে একটানা 4 বছর কোনো বৃষ্টিপাত নাই, 4 বছর কোনো বৃষ্টিপাত নাই। আবার শুনে যান, 4 বছরে কোনো বৃষ্টিপাত নাই। বৃষ্টি বন্ধ হয়ে গেল। বাংলাদেশে একটানা 4 বছরে যদি বৃষ্টি না হয়, বাংলাদেশ মরুভূমির মতো হয়ে যাবে, বাংলাদেশের দুর্ভিক্ষ লেগে যাবে, খাদ্য সংকট এসে যাবে, বিরাট বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে। এদেশের কোটি কোটি যুবক বিপদগ্রস্ত হয়ে যাবে। বাংলাদেশের
কোটি কোটি মানুষ খাদ্য সংকটের মধ্যে পড়ে যাবে যদি বৃষ্টি না হয়। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর বৃষ্টি কেন বন্ধ হয়? এক নাম্বার বৃষ্টি বন্ধ হয় মানুষ যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দান করা বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। শোনেন, আমাদের বাংলাদেশে ৬৪,০০০ গ্রাম আছে। কত হাজার গ্রাম? তাহলে ইউনিয়ন কতগুলি আছে? বহু ইউনিয়ন আছে না? তা হাজার হাজার ইউনিয়ন, ধরেন ৫,০০০ ইউনিয়ন বা ৭,০০০ ইউনিয়ন, ৪,৯৯৬টা। তার মানে এই ৫,০০০ প্রায়, তো প্রায় ৫,০০০ ইউনিয়নে কয়টা ইউনিয়নে ঠিক মতো বিচার সালিশ হয় আপনি আমাকে বলেন তো? কয়টা ইউনিয়নে ঠিক মতো বিচার সালিশ হয় বলে? ঠিক মতো বিচার হয় না। তার অর্থ কি? এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না, আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। আপনারা মাঝে মধ্যে চিন্তা করেন যে আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে কেন দরিদ্র রাখছে? আমেরিকারে আল্লাহ এত টাকা দিল, ইউরোপদেরকে এত টাকা দিল, অস্ট্রেলিয়াকে দিল, পৃথিবীর এত বড় জাপানরে দিল, কোরিয়ারে দিল, চীনরে দিল, তাদেরকে শত শত কোটি টাকার মালিক, কত উন্নত বিশ্ব তাদেরকে দিল আল্লাহ। আমাদেরকে আল্লাহ কেন দরিদ্র বানায় রাখল? কারণ এই জন্যই দরিদ্র বানাইছি, আমরা মানুষ বাঙালিরা বিরাট বড় হিংসুটে, একজন আরেকজনের ভালো দুই চোখ দিয়ে দেখতে পারি না। কি কথা কন না? জোরে বলেন। এই দোকানদার মনে করে ও দোকান দিলে আমার কাস্টমার শেষ, এই সিএনজি চালক চিন্তা করে ওই গাড়ি কিনে আনছে আমার প্যাসেঞ্জার শেষ, ও অটোওয়ালার চিন্তা করে যে আমার চলে গেছে আমার মানে প্যাসেঞ্জার শেষ। এই বক্তার হিংসা করে মনে করে যে এই বক্তা যদি ভালো কিছু করে তাহলে আমার মনে দাওয়াত শেষ। এই ইমামরা হিংসা করে চিন্তা করে আসলে আমার মনে হয় ইমামতি শেষ। এই বাড়িওয়ালা চিন্তা করে ওর ছেলে যদি বিদেশ যাইতে পারে তাহলে পরে আমার সাথে বড় হয়ে যাবে, ও যদি ভালো ব্যবসা করে তাহলে আমার সাথে বড় হয়ে যাবে। হিংসা করে, বেশি হিংসা মহিলাদের ভিতরে, মারাত্মক হিংসা। যদি খালি কোনোদিন কইছেন যে জরিনার মা, আব্দুল করিমের মার রান্নাটা খুব মজা লাগছিল, তাহলে আর বুঝলেন যে জ্বালাকারে। তাহলে একবারে মৃত্যুর আগ দিন পর্যন্ত এটা শোনার জন্য আপনি অপেক্ষায় থাকতে হবে। মৃত্যুর আগ দিন পর্যন্ত আপনাকে শুনতে হবে এই কথাটা। তাহলে বুঝেন আপনি কি পরিমাণে হিংসা। প্রিয় উপস্থিতি, হিংসার কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি, অনেক বড় পিছিয়ে পড়ে গেছি। লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ সবাইকে মাফ করছে, মুশরিক আর হিংসুকরা আল্লাহ মাফ করেন। কথা কর না কেন? ঠিক কিনা? তো ৫,০০০ প্রায় ইউনিয়নে কয়টা ঠিক মতো ন্যায় বিচার হয়? ঠিক মতো ন্যায় বিচার খুব কমই হয়। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত যখন বিচারকরা পৃথিবীতে অন্যায় বিচার করবে তখন তোমরা ভাববা দুনিয়ার চাইতে কবর উত্তম, আর তখন তোমরা ধরে নেবা কিয়ামত খুব সন্নিকটে এসে গেছে, আর এটাও ধরে নেবা আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হবে, দুর্ভিক্ষ আসবে, নানান রোগ ব্যাধি আসবে, সাইক্লোন, টর্নেডো, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আল্লাহ তোমাদের উপর চাপাই দিবে। তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেইভাবে একটার পর একটা গজব আসে, তোমরা ওইভাবে একটার পর একটা গজবের জন্য অপেক্ষা করতে থাকো। প্রিয় উপস্থিতি, এটা আমার বক্তব্য না, এটা আল্লাহ রাসূলের বক্তব্য। শোনাই একাধারে 4 বছর উজবেকিস্তানের জমিনে কোনো বৃষ্টিপাত নাই, দুর্ভিক্ষের কারণে ফসল নষ্ট হয়ে গেল, ফল ধরা বন্ধ হয়ে গেল, গাছ মরে গেল, ক্ষুধার অভাবে সন্তানাদি ফেলে দিয়ে অনেকে পালিয়ে চলে যেতে লাগলো, সন্তানাদিও বাবা মা ফেলে চলে যেতে লাগলো। কি করুন কঠিন পরিস্থিতির শিকার। বলবেন হুজুর এটা কি করে হয়? বাবা মা কি সন্তান ফেলে দিয়ে চলে যায়? হাত চলে দিয়ে চলে যায়। বলে হুজুর কিভাবে? বর্তমান করোনা এসেছিল, আপনি দেখেছেন করোনার সময় বহু সন্তান বাবার জানাজার পাশে দাঁড়ায় নাই যদি করোনা হয়, বহু মা সন্তানের কবরের পাশে আসতে পারে নাই যদি করোনা হয়, বহু স্বামী বহু স্ত্রী তার স্বামী স্ত্রীর কবরের লাশের পাশে আসে নাই যদি করোনা হয়। দুনিয়ার এক করোনার ডরে যদি কেউ কারো কাছে আসতে না পারে, আসতে না চায়, তাহলে বুঝতে পারেন দুর্ভিক্ষ, ক্ষুধার অভাব, যুদ্ধ বিগ্রহ লাগলে একজন আর একজনকে ছেড়ে পালিয়ে চলে যায়।
এটা যদি দুনিয়ার হালত হয় তাহলে আখিরাতের হালত কত কঠিন হবে। নবী আমার বলেন, আমার উম্মত 4 জায়গায় উম্মতকে ভুলে যাবে, 3 জায়গায় উম্মতকে ভুলে যাবে। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে। 1 নাম্বার মিজানের পাল্লায় সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে। কিন্তু আমি নবী মিজানের পাল্লায় তোমাদের জন্য দাঁড়ায় থাকব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জানি রাত গভীর, বৃষ্টির সাথে মানুষের দেহের একটা অ্যাডজাস্ট আছে। বৃষ্টি নামার সাথে শরীর দুর্বল হয়ে আসে, শরীরে একটা মোচ লাগে, আরাম লাগে, ঘুম আসে, ঘুমাইতে মন চায়, বিশ্রাম করতে মন চায়। আবহাওয়ার সাথে আল্লাহ শরীর অ্যাডজাস্ট করে দিছে। আবহাওয়া যেমন হয় শরীর ওরকম হয়। এই জন্য আরবের মানুষ দেখবেন রুক্ষ বলে, কারণ কি? তার রুক্ষতার ভিতরে থাকে। রুক্ষ কঠিন হৃদয়ের অধিকারী তারা, মরুভূমির ভিতরে থাকে। তো মনোযোগ দিবেন। তো 4 বছর বৃষ্টি নেই, বৃষ্টির অভাবে বড় কঠিন পরিস্থিতি হয়ে গেল। তো মানুষে অনেক সলাতুল ইস্তিসকা বললো, দোয়া করলো, কান্নাকাটি করলো, কোনো দোয়া কান্নাকাটিতে বৃষ্টি নামে না। কঠিন পরিস্থিতি, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে বড় কষ্ট হচ্ছে। সামারকন্দের একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন, রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাইলেন। তিনি সামারকন্দ বুখারার সব মুসলমান নিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে ওনাকে চারপাশ দিয়ে ঘিরে ধরে দাঁড়ায়া সামারকন্দ আর বুখারার মানুষ নিয়ে তিনি, তার আকাশ থেকে বৃষ্টি আসলো। এই স্বপ্ন দেখার পরে আল্লাহর ওলি সামারকন্দের যিনি কাজী ছিলেন, বিচারপতি, আগে বড় বড় আলেমদেরকে বিচারের দায়িত্ব দেওয়া হতো, এখন তো আলেমরা বিচার করে না। কি কথা কর না কেন? আচ্ছা বলেন, খালেদের পীর সাহেব হুজুর যদি এদেশে বিচার করতো, সতুরার বর্তমান পীরজাদা যদি এদেশে বিচার করতো, তাহলে বিচার কি 2 নম্বর হওয়ার আশা করা যায়? সঠিক বিচার হইতো, অবশ্যই সঠিক বিচার হইতো। কিন্তু আলেমদের কাছ থেকে যেই দিন বিচার সিজ হয়ে গেল, সেই দিন দেশে অন্যায় বিচার শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সেই জমানে আলেমরা বিচার করতো, বড় বড় আলেম কাজীউল কুজাত ছিল। শহরের বড় বড় কাজী তৈরি করতো, বিচারক তৈরি করতো, বড় বড় আলেম দেখা। তারা 2 নম্বরই করতো না, কারো চেহারা দেখে বিচার করতো না। তাদের বিচার ছিল না এই বিচার। এই জন্য চুরি ডাকাতি হত্যা রাহাজানি হতো না। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম বুখারীর মাজার জিয়ারত করে তারা দোয়া করলো, আর বৃষ্টি হলো। এই স্বপ্ন ওই আল্লাহর ওলি, আল্লাহর কুতুব দেখার পরে তিনি কাজীর কাছে গেলেন। কাজী সাহেবের কাছে যা বলেন, কাজী সাহেব, আপনি তো সামারকন্দের কাজী, আপনি তো বিচারক, বিচারপতি, আপনার অনুমতি ছাড়া তো আমি কাজ করতে পারি না। আমি স্বপ্ন দেখেছি সামারকান্দ আর বুখারার মুসলমান নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আল্লাহর দরবারে দোয়া করেছি, আর রব্বুল আলামিন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন। এখন আপনি অনুমতি যদি দেন, সামারকান্দ আর বুখারার মানুষ নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে দোয়া করব, দেখি আমার রব, আমার আল্লাহ বৃষ্টি দেয় কিনা। কাজী অনুমতি দিয়ে বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি সমস্ত সামারকান্দ আর বুখারার মানুষ নিয়ে আপনি জিয়ারতে চলে যান। তখন সমস্ত বুখারার সামারকান্দের মানুষ নিয়ে তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায়া তারা ফাতিহা পড়ে যখন দোয়া শুরু করে দিল, আল্লামা ইমাম যাহাবী লিখতেছেন, ইমাম বুখারীর মাজার জিয়ারত করে সবাই যখন হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, ঠিক যখন মানুষের চোখে কান্না আসলো, তখন আমার আল্লাহর আকাশে মেঘ ডাক দিয়ে বাড়ি মারলো। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে, কইছিল আল্লাহু আকবার, জোরে দেন না। শুভেচ্ছার স্বাগত, আল্লাহু আকবার, ইয়া রাসূল। আমরা আছি, আমরা আছি। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। খারেরা ফাতিহা দরবার শরীফ তো বাদ গেল।
জিন্দাবাদ, মাশাআল্লাহ। আর কোন দরবার আছে না? আচ্ছা, ঠিক আছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। শোনেন, আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড ওয়েলথ। আল্লাহ আমাদের সুন্দর চেহারার দিকে তাকাবেন। আল্লাহ লুকস টু ইউর হার্ট। আল্লাহ আত্মার দিকে তাকাবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, মেধা দেখেও ফয়সালা করবে না, সার্টিফিকেট দেখেও ফয়সালা করবে না, বংশ দেখেও ফয়সালা করবে না, আমাদের কোনো কিছু দেখে আল্লাহ ফয়সালা করবে না। একটা ফয়সালা হবে, অন্তরে আল্লাহর তাকওয়া যার বেশি, ভয় যার বেশি, ইশক যার বেশি, নবীর গোলামি যার বেশি, আখিরাতে আল্লাহর দরবারে তার দাম বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? ফয়সালা এক জায়গায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সমরকন্দ আর বুখারীর মুসলমান যখন হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, যখন মুসলমান কান্না করে আল্লাহর আকাশে মেঘ জমে গেল, শুরু হলো বৃষ্টি। মুসলমানরা জিয়ারত অবস্থায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি নামলো, একটানা 7 দিন 7 রাত বৃষ্টি নেমে চলে, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একটানা 7 দিন 7 রাত বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির কারণে খাল বিল ডুবা, নদী নালা সব পানিতে টইটম্বর হয়ে গেল। সমরকন্দ বুখারা আর দুর্ভিক্ষ চলে গেল। আজও পর্যন্ত আর কোনোদিন দুর্ভিক্ষ হয় নাই। ইমাম বুখারীর মাজার জিয়ারত করে তারা দোয়া করলো, আল্লাহ বৃষ্টি দিল। তার মানে এখনো আল্লাহর ওলিদের উসিলা ধরে যদি দোয়া করা হয়, আমার আল্লাহ ওলিদের কারণে আমাদের হাত খালি ফেরায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। কথা ঠিক কিনা? কি জিয়ারত করি? মাজার জিয়ারত করি। অনেকে বলে যে মাজারে আছে কি? আমি বলি ভাই রে, মাজারে যেখানে শাহজালাল ঘুমানো সেখানে নাই কি? আমরা তো কোনো মাজারের ভক্ত না, আমরা তো কোনো কবরের ভক্ত না, আমরা অলির ভক্ত। কথা ঠিক আছে কিনা? আসলে আমরা কি মাজারের ভক্ত? যদি মাজারের ভক্ত হইতেন তো সলিমুদ্দিন কবরটারে সুন্দর করে সাজাইয়া, একবারে সুন্দর করে ফাঁকা টাকা করে ফুল টুল বাসন করে সাজায় সুন্দর করে একবারে যায় বাজারের পাশে ঝোলডুকুর পিটিয়া একবার সেজদা মাজদা দিয়ে মোটামুটি একটা পর্যায় করে ফেলতাম। কি কথা ঠিক আছে না ভাই? আমরা তো মাজারের ভক্ত না, আমরা অলির ভক্ত। আব্দুল খালেক নামে বাংলাদেশে বহু লোক আছে। কি কথা কন নাকি? আছে না? কিন্তু সতুরার হুজুর কি সবাই? একসাথে বলেন, সতুরার হুজুর কি সবাই? না না, সতুরার হুজুর সবাই না। আব্দুল খালেক দেশে বহু আছে। আব্দুল খালেক দেশে অনেক আছে। আব্দুল খালেকের কবর বাংলাদেশে হাজার হাজার লাখে লাখে আব্দুল খালেকের কবর আছে। আমরা অন্য কোন আব্দুল খালেকের কবরের পাশে যাই না। আমরা আব্দুল খালেক সতুরার হুজুর কেবলার কবরের পাশে, মাজারের পাশে যাইয়া ওনার জিয়ারত করে দাঁড়াই আমাদের অন্তরে শান্তি পাই, মজা লাগে, আরাম আসে। আল্লাহ আমাদের দোয়াকে, আমাদের আজতকে আল্লাহ পুরা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওনার কারণে দেয়, ওনার উসিলে দেয়। চিনবে যদি 4 বছর বৃষ্টি না হয় তখন বুঝবে জ্বালা কেন। কি কথা কন না কেন? 4 বছর বৃষ্টি যদি না হয় তাহলে বুঝবে যে অলি কি জিনিস। গত বছর দেখেন নাই প্রচন্ড গরমে সারা দেশে বৃষ্টি নাই, মাত্র 1 মাস গরমের ছুটি, এত নামাজ পড়ছে কিন্তু বৃষ্টি নামে নাই। কি আসতে কোন কেন জোরে বলেন? বৃষ্টি নামাইতে পারছি আমরা, তার মানে কি এত আলেম দোয়া করলো বৃষ্টি হলো না, তো বৃষ্টি গেল কই? আর দোয়া গেল কই? দোয়া গেল কোথায় আর বৃষ্টি গেল কোথায়? দোয়া কবুল হলো না কেন? আবার ঠিকই সিলেটে বৃষ্টি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের উত্তর দক্ষিণে বৃষ্টি নেই কিন্তু সিলেটে বৃষ্টি। উত্তর দক্ষিণের এত লোক, আমরা দোয়া করলাম কিন্তু বৃষ্টি হলো না। আমার ঢাকার মসজিদে দোয়া করতে করতে আমার জান শেষ, কিন্তু বৃষ্টি হয় না। হুজুর কেউ দোয়া করেন যে বৃষ্টি হয় না? আমরা দোয়া আসমানে যাই না। কি দোয়া হলো যে বৃষ্টি হয় না? শোনেন আজকে একটা ঘটনা শোনেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে এরকম বৃষ্টি নেই। নবীদের জামানায় হয়েছে বৃষ্টি নেই, বহুদিন বৃষ্টি নেই। তো ওনার বর্তমান যে ফিলিস্তিন,
এই ফিলিস্তিন ছিল ওনার রাজধানী। তো অনেকদিন বৃষ্টি নেই। নবীরা উম্মত এসে বলল, ওগো নবী, আল্লাহর নবী, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হইতেছে, আপনি দয়া করে একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখো আসো, তোমাদের সবাইকে নিয়ে আমি সলাতুল ইস্তিসকা পড়ে সবাই একসাথে দোয়া করি। তো ঘন ঘটা করে দিন তারিখ নির্দিষ্ট করে উম্মত নিয়ে হাজার হাজার উম্মত নিয়ে রওনা করছে। বিরাট বড় প্রান্তরে মাঠের ভিতরে সলাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে সবাই একসাথে। আমাদের সলাতুল ইস্তিসকা তো ঠিক মতো আদায় হয় না, 3 জন পরে 6 জন ঘুরে আর 9 জন বিড়ি টানে। কি কথা কর না কে? 3 জন এই গ্রামের নামাজ পড়ে, 6 জনে ঘুরে আর 9 জনে বিড়ি টানে। এই জন্য বৃষ্টি হয় না। সলাতুল ইস্তিসকা পড়তে হলে সব এই ইউনিয়নের সবাইকে এক মাঠে আসতে হবে, অথবা এই গ্রামের সবাইকে এক মাঠে জমাইতে হইতে হবে। বলে সলাতুল ইস্তিসকা 3 জনে নামাজ পড়ে, 6 জনে ঘুরে, 9 জনে বিড়ি টানে, 9 জনে ছায়া বসে বসে এমন দাঁড়ায় দেখে যে এরা কি করে, দেখি কি হয়, দেখি কি কায়দা বাংলাদেশে। আর মোবাইল তো এখন মোটামুটি এরকম 6 জনে ভিডিও করে তার ইউটিউবে দেখাবে যে আমরা সলাতুল ইস্তিসকা পড়তেছি। আল্লাহ মনে বুঝে না, না আল্লাহ জানে যে তোরা খেয়াল লিখে সলাতুল ইস্তিসকা পড়ো। একজনে ভিডিও করে দেখায় যে আমরা সলাতুল ইস্তিসকা পড়তেছি। বুঝতে পারছেন? এলা সলাতুল ইস্তিসকা না। সলাতুল ইস্তিসকা পড়তে হলে ওই গ্রামের ওই এলাকার সব মানুষ ঘর থেকে বের হয়ে জমাইত হতেই হবে মাস্ট, এবং সবাইকে একসাথে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। কান্না ছাড়া সলাতুল, একজনে হাসে, একজনে ভিডিও করে, একজনে কান্দে, একজনে চাইয়ে থাকে। এইভাবে সলাতুল ইস্তিসকা বলে বৃষ্টি হবে না, সবাইকে কাঁদতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাকে কাঁদতে হবে? সবাইকে কাঁদতে হবে। কি সলাতুল ইস্তিসকা পরে বুঝি না, 6 জনে ভিডিও করে, 9 জনে নামাজ পড়ে, 3 জনে হাসে, 2 জনে কান্দে, একজনে চাইয়ে থাকে। এই জন্য বৃষ্টি হয় না। তো হুজুর এত দোয়া হলো বৃষ্টি হয় না, তো বৃষ্টির সিস্টেম মতো তো বৃষ্টি চাইতে হবে, নাহলে তো হবে না। তো দোষ তো হুজুরের, কি দোয়া করলেন পরে দোষ আসে হুজুরের যে কি দোয়া করলেন হুজুর। তো সুলাইমান আলাইহিস সালাম উম্মত নিয়ে সলাতুল ইস্তিসকা পড়ার জন্য রওনা। এমন সময় দেখে, ইমাম বুখারী লিখতেছে, ইমাম ইবনে কাসিরও লিখছেন আল বেদায়াতে, এমন সময় দেখতেছে যে এক ব্যাঙ 2 পার উপর ভর দিয়ে 2 হাত আল্লাহর আসমানে বাড়াইয়া ব্যাঙে দোয়া করতেছে। হয় না? হয় না? জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। ব্যাঙে যখন ডাকে, আমাদের দেশে বলে যে বৃষ্টি হইব, কথা কিন্তু খারাপ না। ব্যাঙে যখন ডাকে যে বৃষ্টি হবে, ব্যাঙ ডাকে, ব্যাঙের স্বার্থের কারণে ডাকে না, ব্যাঙে ডাকে বৃষ্টির জন্য। বৃষ্টির লক্ষণ না, বৃষ্টির জন্য ওরা কান্নাকাটি করে, শুনে যান হাদিস। তো ব্যাঙ মাছ নিচের 2 পার উপরে ভর দিয়ে সামনে 2 হাত বাড়াইয়া কাঁদতেছে, ইয়া রাব্বি, তুমি আমাদেরকে মাখলুক বানাইছো, সৃষ্টি করছো, পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ বহুদিন পানি দাও না, পানি দাও আল্লাহ, কষ্ট হইতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কিসে দোয়া করে? জোরে কর না, কিসে দোয়া করে? ব্যাঙে। ব্যাঙে। আর আমরা ফুলাপান ব্যাঙ ফেলি ধরে ফিডাই। এরে ফুলাপান ব্যাঙ ফিডাইস নিয়ে, ফিডাইলি গিরগিটি ফিডাইলি। ব্যাঙ ফিডিস না তোরা, ব্যাঙ ফিডিস না, গিরগিটি ফিটাবি, গিরগিটি। গিরগিটি ফিটাবি, আর মানুষ রূপে গিরগিটিতে দিয়েছে, এটির ফিটাবি। যা শতান কোথাকা। প্রিয় উপস্থিতি হাজিরিন, ব্যাঙ সামনের 2 হাত বাড়াইয়া কেঁদে কেঁদে বলে, রাব্বি, সৃষ্টি করছ, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ পানি দাও গো মাবুদ, পানি দাও। ব্যাঙ তার ভাষা দিয়ে ডাকে, গড়াত গড়াত শব্দ হয়। উম্মত তো জানে না খবর কি। আল্লাহর নবী সুলাইমান দেখে দেখে মুস্কি মুস্কি আসে, ডাক দিয়ে বলল, আমার উম্মতেরা চলে যাও, আমাদের সলাতুল ইস্তিসকা পড়া লাগবে না, আল্লাহ বৃষ্টি দেবে। সুলাইমানের উম্মত ডাক দিয়ে বলল, হুজুর বলেন কি, আমরা তো সলাতুল ইস্তিসকা পড়লাম না, বৃষ্টি কেন হবে? বলে, আমি যাওয়ার সময় দেখলাম এক ব্যাঙ
দুই পায়ের উপরে ভর দিয়া দুই হাত বাড়াইয়া দোয়া করে কান্দে, আল্লাহ বৃষ্টি দাও। আমার উম্মতেরা তোমরা জানো না, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে, কোনো চিন্তা নাই। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করি, কিসের দোয়া করে? ব্যাঙে। আর আমার দেশের মুসলমান মানুষের দোয়া করতে লজ্জা করে। কি কথা কর না কে? আবার বেদাতের ফতোয়াও দেয়। বাপরে বাপ, কত বড় বুজুর্গ! শয়তানে হাসে, কয় বাপ 1450 বছরে যা পারি রে, তা তোরা টুপি মাথায় দিয়ে করে দিছিস, তোকে খেলাপথ দিয়ে দিচ্ছি, তোরা কাজ চালা। শয়তানে কা আমি অবসরে আছি, তোরা কাজ চালিয়ে দে, অসুবিধা নেই। আপনি একটু চিন্তা করেন, কত বড় নাফরমান ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে বৃষ্টির জন্য, আর আল্লাহ ব্যাঙের দোয়াও কবুল করলেন। তার মানে শুধু আল্লাহ আমাদের জন্য বৃষ্টি দেয় না, আল্লাহর মাখলুকের জন্য বৃষ্টি দেয়। কথা ঠিক কিনা? খাবার শুধু আল্লাহ আমাদেরকে জন্য দেয় না, আল্লাহর মাখলুকের জন্য দেয়। বিড়ালে মালিক কান্দে, আল্লাহ তুমি যদি আমার মালিকের মাছ না দাও, আমি কাটা কেমনে ফেলি? মারহাবা কন। কুত্তাও কান্দে, আল্লাহ আমার মালিকের ভাত না দিলে, এত উচ্ছিষ্ট ফসা গেল তো আমার দিত না, আল্লাহ এরও কিছু চাল ডাল দেন। গরু ছাগল কান্নাকাটি করে, আল্লাহ মালিকের যদি ধান না দাও তো খড় কোথার থেকে মারো, আল্লাহ তুমি বৃষ্টি দাও, নালি জমিনের ঘাস হইতে আমার কষ্ট হয়। আল্লাহ গরু কান্দে, ছাগলে কান্দে, ভেড়া কান্দে, উঠে কান্দে, দুম্বা কান্দে, প্রাণীরা কান্দে, আল্লাহ বৃষ্টি দেয়। ওদের কান্নার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। ভাবতেছেন খালি আমরার কারণে বৃষ্টি দেয়, আমাদের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। আমরা যে পাপ করি আল্লাহ বৃষ্টি দেয় না। সেদিন এক ভদ্রমহিলা আমার ফোন দিয়ে বললো, হুজুর একটা দুঃখের কথা বলি, মাসালা দেন। কি মাসালা বলেন? বলতেছে, হুজুর মাসালা হলো আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে। কি বুঝলেন? মুসলমান আছে দেশে? বুঝেন এবার, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি পড়ার কথা না, পাথর আসার কথা ছিল। মহিলা বলতেছে, আমি কি থাকবো না, চলে যাবো। কি মাসালা দেবো? আমার গাড়ির সাথে শ্বাস উঠলো, সর্বনাশ করে কি! কত কঠিন কথা, এর চেয়ে ভয়ানক মাসালা আমাদের কাছে আসছে, বলা যাবে না। বা নিকৃষ্ট মানুষ, বাবার মতো না, কল্পনা তো আসবে না যে এটি কি করে সম্ভব। আপনার মগজেই ধরবে না এটা কি করে সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব, এটা বাংলাদেশের মানুষ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান হাজিরিন, বৃষ্টি তো আসার কথা না, মাখলুকের দোয়ায়। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা আছে, আল্লাহর কিছু পাগল আছে। আমরা যখন ঘুমাই আল্লাহর পাগলরা নিবৃত্ত আল্লাহর দরবারে কান্দাকাটি করে, এরা কাঁদে, তাদের কাদার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর কিছু ওলি আছে, আল্লাহর কিছু কুতুব আবদাল জমিনের ভিতরে আছে, আমরা তাদের চিনি না, তাদের উসিলায় আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়। আমরা তাদের চিনি না, কিন্তু আল্লাহর আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, আমরা তাদের চিনি না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দোয়া উসিলায় আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। এত পরিমাণে বৃষ্টি দিলেন, একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামলো, একাধারে বৃষ্টি বন্ধ হয় নাই। খাল বিল নদী নালাগুলি একেবারে পানিতে ভরে গেল, উজবেকিস্তানের দুর্ভিক্ষ চলে গেল। এই জন্য বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে বুঝবেন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে, অন্যায় কাজ বেশি শুরু করে দিয়েছে, যার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয় না। আম্মা জান আয়েশার জামানাতে মুসলমান দেশে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান বহুদিন হলো মদিনাতে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, ঘাস তুললতা পাতা শুকিয়ে গেছে, বৃষ্টির অভাবে খেজুর গাছগুলি শুকিয়ে গেছে, মা জননী উট দুম্বা ছাগল বেড়া দুর্বল হয়ে গেছে। ওগো আম্মা জান, আপনি দোয়া করে দেন যেন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। তখন আম্মা জান বলেন, আমার সাহাবীরা, আমার নবীর উম্মতরা, তোমরা একটা কাজ করো, তোমরা রওজা শরীফের উপর থেকে যে ছাদ আছে, খেজুর পাতার ছাউনি আছে, এই খেজুর পাতার ছাউনি ছাদ তোমরা বন্ধ করে দাও।
তোমরা আকাশের ছাদগুলি তোমরা খুলে দাও। খুলে দেওয়ার কারণে রওজা শরীফ থেকে আকাশ দেখা যাবে, আকাশ থেকে রওজা শরীফ দেখা যাবে। দেখবা তারপরে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হবে। সুনানুদ দারিমিতে ইমাম দারিমি হাদিসুদ দুনিয়া ছিলেন তিনি। সারা পৃথিবীতে এমন কোন হাদিস ছিল না ইমাম দারিমি না জানতেন। তেনারা সুনানের ভিতরে তিনি হাদিস খানা লিখে রাখেন। আম্মা জান আয়েশার কথা মোতাবেক সাহাবায়ে কেরাম যখন নবীজির রওজা শরীফ থেকে ছাদ থেকে যখন এই খেজুরের ছাউনিগুলি সরাইয়া দিলেন, সরাইয়া দেওয়ার পরে আল্লাহর আকাশে মেঘ জমে অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি নামলো। একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। উসিলা আসেনি? একসাথে বলেন, উসিলা আসেনি? আসে তো, নবী আসেনি। এখন রওজা শরীফের ছাদ ফাঁকা হলো, বৃষ্টি নামলো, কারণ কি? মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন এইভাবে, আল্লাহর আকাশ যখন রওজা শরীফ দেখলো তখন আকাশের কান্না শুরু হয়ে গেল। আল্লাহ মেঘ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি শুরু করে দিল। 7 দিন একাধারে বৃষ্টি নামলো। 7 দিন বৃষ্টি নামার কারণে মাটির ঘর যাদের ছিল সেটা দুর্বল হয়ে গেল, তো ভেঙে 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 পড়তে চায়। 7 দিন পরে সাহাবায়ে কেরাম বসে বললেন, আম্মা জান আমাদের আর বৃষ্টির দরকার নেই, এখন কি করব? তা আম্মা জান বললেন, তাহলে রওজা শরীফের ছাদ আবার পুনরায় তোমরা ঢেকে দাও। সুবহানাল্লাহ। বাড়ি যাই একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আওয়াজ তুলে জোরে বলেন, জোরে জোরে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী, হায়াতুন নবী। নবী আসেনি? নবী আসেনি? নবীর বরকত আসেনি? নবীর মুজিজা আসেনি? কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওলিয়া উলিয়াদের কারামাত ও নবীর মুজিজার অংশ। নবীর কারণে তারা কারামত দেখাইতে পারে। কথা বলেন ঠিক কি না? প্রিয় উপস্থিতি, ছাদ লাগিয়ে দেওয়া হলো, বৃষ্টি বন্ধ হয়ে গেল। মদিনার আকাশ থেকে মেঘ হাওয়া হয়ে চলে গেল। আম্মা জান রাসূল করিমের রওজা শরীফের বরকত একবার দেখাই দিলেন। তোমরা দেখো নবীর বরকত কত। আচ্ছা এখন প্রশ্ন করি, জবাব দিবে। আম্মা জান কি সাহাবায়ে কেরামকে দিয়ে দোয়া করাইতে পারতেন না? এই আমার দিকে তাকান, এখান থেকে বুঝতে হবে। আম্মা জান কি সাহাবায়ে কেরাম দিয়ে দোয়া করাইতে পারতেন না? সাহাবীরা আমাদের চাইতে আল্লাহর জন্য বেশি নিবেদিত না? আমাদের থেকে তারা আল্লাহর চাইতে এত বেশি নিবেদিত যে আমরা যে ত্যাগ, সারা মুসলমান যে ত্যাগ দিছি, একজন সাহাবীর আদনান সাহাবীর সেই ত্যাগের সমান হবে না। কথা ঠিক আছে না ভাই? তারা কলিজা কেটে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করছে। আল্লাহর চাইতে তো আমাদের চাইতে তাদের মহব্বত এত গুণে বেশি, যার কোনো গুণের হিসাব আমি দিতে পারবো না। তো তারা আল্লাহর কাছে না আছে, রওজা শরীফের ছাদ ফাঁকা করে দিল। আম্মা জান আয়েশা এই বিদ্যার শিক্ষা দিল, কারণটা কি? আমরা সুন্নিরা বেদাতি নাকি বলে? বিরাট বড় বেদাতি আমরা, বিরাট বড় মাজার পূজারি। কোনো কিছু হলে মাজারে যাও কে? আরে মাজারে যাই কেমন নাচি নাকি বেটা? যারা নাচে তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা কোন ঠিক কিনা? যারা মাজারের ফুল সজ্জা দিয়ে ফুলের বাসর করার মতো সাজাই গুজাই দিয়ে এদের সেজদা মেজদা মারবে, ডলডুকুর পিঠে গান বাজনা 2 বাড়ি টাড়ি দিয়ে মহিলা বেরিয়ে এনে ওরস পালন করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কখনোই নেই। উপস্থিতি খুব ভালো করে শুনুন। আল্লাহর নবীর বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তিনি সাহাবীদেরকে দোয়ায় না বসাইয়া নবীর রওজার পাশে দিয়ে দিলেন। কারণ কি? দেখাইলেন যে দেখো নবীর বরকত এখনো আছে। কথা ঠিক কি না? এটা একটা। আরেকটা হলো দোয়া, যদি নগদ নগদ বৃষ্টি পেতে চাও তাহলে রওজার পাশে চলে যাও। কারণ যিনি বৃষ্টির মাধ্যম, যার উসিলায় আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন, তোমরা তার কাছে চলে যাও, এখানে গেলেই কাজ হয়ে যাবে। এই জন্য সরাসরি সরাসরি ধরাই দিতে যাও। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এগুলি উসিলা। এই জন্য আমরা আউলিয়া কিরাম গণের মাজার শরীফ জিয়ারত করি। কোনো মুশকিলে মুসিবতে পড়ে যখন যায়, দোয়া কবুল হয় না,
ডাক্তার দেখালেও কাজ হয় না, কবিরাজ দেখালাম কাজ হইল না, আমি হোমিও ডাক্তার দেখালাম কাজ হলো না, পানি পড়াতেও কাজ হইল না, কোনো না। তখন কেউ কেউ চিন্তা করলো এবার শেষ উদ্দেশ্য, আমার জীবনের শেষ চিকিৎসা হলো আল্লাহর ওলি, ওনার বরগাহে গেলে আশা করি দোয়া কবুল হবে। তখন মানুষ সুদূর পথ অতিক্রম করে হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার শরীফে বৈশা কান্দে, সতুরার হুজুর কেবলার মাজারের পাশে বৈশা তারা জিয়ারত করে আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে, কারণ তাদের বিশ্বাস ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর মুহসিন বান্দাদের নিকটবর্তী, আল্লাহর মুহসিন বান্দাদের পাশে থাকলে আল্লাহ রহমত পাঠায়। অতএব মুহসিনদের পাশে বসে কেউ যদি দোয়া করে আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 99 জন মানুষ খুন করছে, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে। 99 জন মানুষ হত্যা করছে। আপনি বুঝেন যে একজন মানুষ হত্যা করা, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো তাহলে তোমরা শোনো, তুমি সারা পৃথিবীর মানুষ মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ। বন্ধু খুব মনোযোগ দিবেন। বনি ইসরাইলের একজন বান্দা 99 জন মানুষ মেরে ফেলে দিল। 99 জন মানুষ মারার পরে চিন্তা করলো, হায় আমি এতগুলি অপরাধ করলাম, আল্লাহ কি আমারে মাফ করবেনি? মাফের চিন্তা নিয়ে ওই আল্লাহর বান্দা রওনা করলো। কোথায় গেলে মাফ হবে, কেমনে মাফ চাবো? পাশে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একজন পাদ্রীকে জিজ্ঞেস করলো, হুজুর আমি 99 জন মানুষ মেরে ফেলে দিয়েছি, বলেন আল্লাহ কি আমারে মাফ করবেনি? পাদ্রী ডাক দে বলে, হ্যাঁ আল্লাহর বান্দা 99 জন মানুষ মেরে ফেলে দিয়ে তুমি ক্ষমার আশা করো, কি করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে বলো? তোমার ক্ষমা হবে না। এই কথা যখন বললেন তখন আল্লাহর বান্দা চিন্তা করলেন যে আমার যেহেতু ক্ষমা হবে না, তাহলে আজকে তোমারও সাইডে দেওয়া লাভ নাই, আজকে তোরও খাইছি। এই কথা বলে পাদ্রীরও ফিরেছে, মেরে ফেলছে হুজুর, শেষ। ভুল ফতোয়া দিলে যাও হয় আর কি। আমাদের দেশে এরকম ভুল ফতোয়ার কারণে কত দাঙ্গা ফাসাদ, অশান্তি বিশৃঙ্খলা, কি কথা কর না ঠিক কিনা? এটা আসেই, লেগেই রয়েছে, শেষ হয় না। তো এই পাদ্রীরে ফিটেই মেরে ফেলবে, খুন হইলে 100। অনুতপ্ত আবার অন্তরে আসছে, আহা আমি আবার ভুল করলাম। দৌড়ে কিছু দূর যাওয়ার পরে দেখে কারিয়ার পাশে এক বুজুর্গ বান্দা বসে আল্লাহর ইবাদত করে। জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, আমি এই কঠিন গুনাহ করছি, শেষ সময় একজন পাদ্রীকে মেরে ফেলছি, আল্লাহ কি আমার মাফ করবে? তখন এই বুজুর্গ বলতেছে, হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে দেখছেন সুফিরা কোনোদিন বদদোয়া করে? এই আমার দিকে তাকান, সুফিদেরকে কোনোদিন বদদোয়া করতে দেখছেন? সুফিরা মানুষ হত্যা করে, সুফিরা মারামারি করে, সুফিরা কাটাকাটি করে, সুফিরা রক্তপাত করে, সুফিদের জীবনে নেই। আপনি সুফিদের জীবনে এটা পাবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহর বুজুর্গ বান্দা বলল, তোমাকে আল্লাহ মাফ করে দিবে। সে খুশির হাতে সাহায্যে বলল, হুজুর তাহলে কোন জায়গায় গেলে মাফ পাবো? আল্লাহর নবী বললেন, তখন ওই বুজুর্গ লোকটা বললেন, দেখো ওই পাশের কারিয়া একটা গ্রাম আছে, এই গ্রামে 1-3 আল্লাহর বান্দা বসা আছে। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা এখানে আল্লাহর ইবাদত করে। তুমি তাদের মজলিসে বৈশা তাদের সাথে যদি দোয়া করো, আমার রব আমার আল্লাহ তাদের ওসিলায় তোমার তওবাকে তাড়াতাড়ি কবুল করে নিয়ে যাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে নতুন ভাই বড়াদার পুত্র স্বজন তুমি কতই দিলে নতুন ভাই বড়াদার পুত্র স্বজন খুদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি আল্লাহর বান্দা ওই কারিয়ার দিকে রওনা করল ওই গ্রামের ভিতরে কয়েকজন বুজুর্গ এই বুজুর্গদের সহবতে বসে দোয়া করলে আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করবে তওবা কবুল করবে এই আশা নিয়ে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল কিছু দূর যাওয়ার পরে কিছু দূরে যখন গেল কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা আমার আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেল মরণের সময় মৃত্যুর সময় ঘনিয়ে গেল আল্লাহ কোরআনে বললেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা রব্বুল আলামিন বললেন হে আমার বান্দা তোমাদের জীবনের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই আর একবার দুনিয়ার থেকে যদি তুমি চলে যাও কবর থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নাই আর ফিরে আসার কোনো রাস্তা নাই একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর এক তো রাত গভীর দ্বিতীয়ত বৃষ্টি নামছে বৃষ্টির কারণে শরীরে একটা মজা আসে আবার বললাম বৃষ্টি খোদার রহমত এটা মজা আসবেই বৃষ্টি আসলে মানুষের শরীর দুর্বল হয়ে যায় কারণ পৃথিবী সিক্ত হয় মাটি সিক্ত হয় গাছ তরুলতা বলিগুলো ঠান্ডায় সিক্ত হয় পশু পাখিরা ঘুমিয়ে পড়ে এই জন্য দেখবেন বৃষ্টি যখন হয় একেবারে নীরব হয়ে যায় সব নীরব হয়ে যায় সারা অঞ্চল নীরব হয়ে যায় কিন্তু ব্যাঙ আল্লাহর দরবারে ডাকে ঘনাত ঘনাত করে শব্দ করে আর বলে আলহামদুলিল্লাহ 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 ব্যাঙ বৃষ্টির আগেও ডাকে বৃষ্টির পরেও ডাকে আলহামদুলিল্লাহ বলে ব্যাঙ শুকর গুজার করে শুকরিয়া আদায় করে কিন্তু একমাত্র মানুষ অকৃতজ্ঞ শুকর করে না মানুষ শুকরিয়া করে খুব কম খুব কম খুব কম শুকর মানুষের কৃতজ্ঞতা খুব কম মানুষের শুকরিয়া খুব কম মানুষের বাবা মাকে ভুলে যায় কি কথা কন না কেন 40 বছরের বাবা মার মোহাব্বত ভুলে যায় সন্তান 40 বছরের মোহাব্বত ভুলে যায় এক বেডিলে ফলাই চলে যায় কি কথা কন না কেন 25 বছরের মোহাব্বত বেডির ভিতরে চলে গেল এলা আমাদের দেশের মানুষ যুবক নারীরে মেয়েটাকে মা 20টা বছর ধরে আগলায় রাখছে 20 বছর পরে আর পুরুষের হাত ধরে চলে গেল সে ভাবছে এই পুরুষটাই আমার জীবনের সব কিন্তু বুঝে নাই 25 বছর ধরে যে বাচ্চাকে লালন পালন করে মা বাবা বড় করছে তার মাথার ভিতরে বাড়ি দিয়ে তার ইজ্জতে সুনকালি দিয়া চলে গেছে তো মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ বড় অকৃতজ্ঞ
প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা প্রচন্ড গুনাহগুলি নিয়ে রওনা করলো, মৃত্যু এসে গেল। আজরাইল তো আর ছাড় দেবে না, সময় শেষ। তার সময় শেষ হয়ে গেলে দুনিয়াতে আর থাকার সুযোগ নাই। একবার চলে গেলে আর আসার আর কোনো রাস্তা নাই, সময় শেষ। মৃত্যু এসে গেল, মরণ আসার পরে আল্লাহর বান্দার জান কবজ করে ফেরেশতা নিয়ে গেল। তখন দুই দল ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। দুই দল ফেরেশতা এসে দুই দলে বদানুবাদ করে। জান্নাতের ফেরেশতারা কয় আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার ভিতরে বদানুবাদ, তর্ক লেগে গেল। জান্নাতের ফেরেশতারা কয় বেটা তওবা করতে পারে নাই, কিন্তু রওনা তো দিছে, এই জন্য নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা কয় না, তওবা করে নাই, রওনা দিলি কি হবে, তওবা তো করতে পারে না, এই জন্য জাহান্নামে নিয়ে চলে। তো দুই দলের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। এই বিতর্কে আমার রব আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন, যাও তুমি তাদের ভেজাল মীমাংসা করো। ওই ফেরেশতা এসে জিজ্ঞেস করলো তোমরা বদানুবাদ করো কেন? কয় শোনো, এই বান্দা তওবা করার উদ্দেশ্যে রওনা করছিল, কিন্তু তওবা করতে পারি নাই, তার আগে মারা গেছে, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলল দেখো, এই বান্দা তওবা করে নাই ঠিক আছে, কিন্তু রওনা দিছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। দেখেন দুই দলের যুক্তি সুন্দর, দুই দলের যুক্তি সুন্দর, দোনো দলের যুক্তি সুন্দর। তখন এই ফেরেশতা বলল দেখো তাহলে এক কাজ করো, এই বান্দা যেখান থেকে ওই বুজুর্গদের বাড়ির দিকে রওনা করছে, সেইখান থেকে বুজুর্গদের বাড়ির রাস্তা মেপে দেখো এই বান্দা অর্ধেক সীমানা পার হয়েছে কিনা। যদি অর্ধেক সীমানা পার হয় তো জান্নাতে নিয়ে যাও, আর যদি অর্ধেক সীমানা পার না হয়ে পিছিয়ে পড়ে যায় তো জাহান্নামে নিয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আউলিয়ার দরকার আছে কিনা? একসাথে বলেন আউলিয়ার দরকার আছে নি? তাহলে আউলিয়া কেরামের মজলিসে তওবা করার প্রয়োজন আছে কিনা? আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে যাব? আল্লাহর কাছে আবার ফিরে যাব, ঠিক আছে কিনা? সেটা এখনো হইতে পারে। কত বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে। সেদিন ভিডিওতে দেখলাম এক বেটি নাচতে নাচতে মরে গেছে, নাচতে নাচতে স্টেজে মরে গেছে। আর এক সংবাদ দেখলাম, আরেক ভিডিওতে এক সংবাদ কর্মী সংবাদ পড়তে পড়তে মারা গেল। বসছে ইয়াতে কি বলে টেলিভিশনের যে বসে তারা হলরুমে বসে তারা ভিডিওতে কথাবার্তা বলে, তো কথা বলতে বলতে পড়ে গেছে। এক কারিকে দেখলাম কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে। তো মৃত্যু কারটা সুন্দর, যে কোরআন পড়তে পড়তে মারা গেছে তার মৃত্যুটাই সুন্দর। আবার অনেকে সেজদা দিয়ে উঠছে, সেজদায় পড়ছে আর উঠে না, সেজদা হালতেই কবরে চলে গেল। কি কথা ঠিক কিনা? তাহলে সেজদার মৃত্যু আর নাসিনাওয়ালার মৃত্যু কি একরকম হবে? এই জন্য বুজুর্গদের সহবতে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যত বেদাতের ফতোয়া দিকে সেটা মানা যাবে, এগুলি মানা যাবে না, এগুলি মানা যাবে না। কোরআনের আয়াত যদি একটা মানা তাহলে সবকটাই মানতে হবে, সব আয়াতগুলি মেনে চলতে হবে। কোন আয়াতকে আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবে না। আল্লাহর বান্দা তখন রাস্তা মাপ দেওয়া হলো। কোন এক বর্ণনাতে আসছে এইভাবে, বর্ণনা ভিন্ন রকম, এক বর্ণনায় আসছে মাপ দেওয়ার পরে দেখা গেল এক বিগত রাস্তা সামনে চলে গেছে। এবার জান্নাতের ফেরেশতারা বলল তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ জান্নাতে নিয়ে দিলেন। আর এক বর্ণনায় আসছে সে পিছে পড়ে গিয়েছিল, জাহান্নামে নিয়ে যাবে। ঠিক এমন সময় আমার রব আমার আল্লাহ ডাক দিলেন ফেরেশতারা রে তোমরা অপেক্ষা করো। ফেরেশতারা অপেক্ষা করলো। কিছু সময় পর আবার ফরমান আসলো তোমরা রাস্তা আবার মাপো। ফেরেশতারা মাপার পরে দেখলো এক বিগত সামনে রাস্তা চলে গেছে। ফেরেশতারা বলল রব্বুল আলামিন আমাদের মাপে তো কোনো ভুল হয় না আল্লাহ, কিন্তু এক বিগত রাস্তা পিছে পড়ে গেল। আবার এখন মাপলাম এক বিগত রাস্তা সামনে চলে গেল, কারণ কি? আল্লাহ ডাক দে বলে ফেরেশতারা আমার বান্দা তওবা করে নাই, কিন্তু তওবা করার জন্য আমার অলির বাড়ির দিকে রওনা করেছিল। আমি এই কারণে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা
আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু হে আমার বান্দারা তোমরা নফসের সাথে যত জুলুম করো আলা আনফুসিহিম তোমার নফসের সাথে যত জুলুম করো যত গুনাহ করো গুনাহ যদি সাগরের সমুদ্রের পানি সম হয় আকাশ জমিন যদি ভরে যায় সাত আসমান সাত জমিন যদি গুনায় ভরেও যায় বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব ক্ষমা করে দিব মাফ করে দিব তওবা করো না রে মন তওবা করো না তওবা করো না রে মন তওবা করো না তওবা না করিলে গুনাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন তওবা করো না তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয় আজাদিল শয়তান যখন আল্লাহ থেকে বিতাড়িত হবে কানা মিনাল কাফিরিন আল্লাহ বলে দিলেন তোকে অবিশ্বাসীর অন্তর্ভুক্ত বানাই দিলাম তুই কাফের তুই অবিশ্বাসী চলে যা নাফরমান আমি রবের দরবারে তোর আর কোনো জায়গা হবে না তখন আজাজিল বা ডাক দে বলো রব্বুল আলামিন তুমি আমারে নাফরমান বানাই দিলাম আল্লাহ 9টা লক্ষ বছর তোমারে সেজদা দিলাম বিনিময় কি তুমি আমারে দেব কিছু দেবা না আল্লাহ বলেন কি চাস আজাজিল বল আজাজিল ডাক দে বলে ইয়া রাব্বি আমারে 3টে জিনিস দাও বলে এক নাম্বার কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দাও আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিলাম 2 নাম্বার আর কি চাস বলে রব্বুল আলামিন আমাকে তামাম দুনিয়া তাসাররুফ করব ঘুরে চলে আসব এক মুহূর্ত এক সেকেন্ডের ভিতরে চলে আসতে পারি ক্ষমতা দাও আল্লাহ বলেন তাও দিলাম তামাম দুনিয়া সায়ের করবি এক সেকেন্ডের ভিতরে তুই জায়গায় চলে আসতে পারবি ক্ষমতা তোকে দিয়ে দিলাম বলে আর কি চাস বলে রব্বুল আলামিন তোমার আদম বান্দার শরীরের রক্তের শিরা দিয়ে রক্তের রগ দিয়ে রগ এই রগের ভিতর দিয়ে ঢুকে তোমার আদম বান্দার কালবের ভিতরে তোমার আদম তোমার বান্দার কালবের কোনায় এসে কালবের কাছে বসে আমি কালবের মধ্যে ঢুকা দেওয়ার তৌফিক আমারে দাও ক্ষমতা দিয়ে দাও আল্লাহ বলেন তাও দিলাম কি করবি শয়তান বল শয়তান ডাক দেখে রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করে বলি আল্লাহ তোমার একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না সবাইরে গুনাহ করাইয়া আমি জাহান্নামী বানাবো এই জন্য নবীরা ছাড়া সবাই গুনাহগার নবীরা ছাড়া সবাই কি কথা কর না কেন জোরে বলেন সবাই কি কিন্তু ওলিরা মাহফুজ ওলিরা কি মাহফুজ মানে তাদেরকে আল্লাহ হেফাজত করে যেমন আপনাদেরকে শুনে মালিক ইবনে দিনার প্রথম জীবনে মদুপায়ী ছিল কিন্তু শেষে এমন জাহিদ হয়েছে এত বড় ওলি হয়েছে যে তার জীবনী বড় বড় ইমামরা লেখছে বিশুর আল হাফি তিনি প্রথম জীবনে জেনাকারী মদুপায়ী ছিলেন শেষ বাড়ি এত বড় ওলি হয়েছে যে বড় বড় বুজুর্গরা তার জীবনী লেখছে হাসান বসরি প্রথম জীবনে সে স্বর্ণের ব্যবসায়ী ছিল মণিমুক্তার ব্যবসায়ী ছিল এমন তওবা করলো যে তওবা করে সে শেষ জীবনে অনেক বড় মুহাদ্দিস হলো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি প্রথম জীবনে মদুপায়ী ছিল এমন ভাবে তওবা করলো আর এত বড় আলেম আল্লাহ তারে বানাইলো যে ফিকের এমন কোনো কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা না আছে একসাথে বলবেন আল্লাহু আকবার না হয় না আরো জোরে বলেন
তাহলে সব ওলিদের জীবনেও ত্রুটি ছিল, খাতা ছিল, ভুল ছিল, গুনাহ হয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে মাহফুজ করে দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি করে দিছে? মাহফুজ করে দিছে। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করিয়া, পাক সাফ করিয়া, গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তার ওলি বানাইয়া, বন্ধু বানায় কাছে টেনে নিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনি ইচ্ছা করলে কি প্রেসিডেন্ট পুতিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন? আপনি ইচ্ছা করলে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বন্ধুত্ব করতে পারবেন? আপনি ইচ্ছা করলে শি জিনপিং আমাদের প্রধান উপদেষ্টা বন্ধুত্ব করা যাবে? পারবেন না। তো দুনিয়ার এক সাধারণ ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যদি আপনার এত কঠিন হয়, তাহলে আল্লাহ সবারই বন্ধু বানায় না। সবারই আল্লাহ বন্ধু বানায় না। আল্লাহ বাচ্চা করছে বন্ধু বানায়। যে বন্ধু হতে চায় আল্লাহ তাকে বানায়, যে চেষ্টা করে আল্লাহ তারা কবুল করে। এই জন্য সবারই বন্ধু বানায় না। বন্ধু হইতে হলে আপনাকে তওবা করতে হবে, আল্লাহর দেওয়া আইন মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। তো খুব মনোযোগ দেন। শয়তান বলল, তোর ইজ্জত, জালালের কসম, তোর একটা বান্দাও আমি বেহেশতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো। শয়তান তার ওয়াদা ঠিকই মতো রাখছে। নবীরা ছাড়া সবাইরই গুনাহ করে। আমাদেরও ভুল হয়, আমাদেরও গুনাহ হয়। হাসতে হাসতে গুনাহ করি, চলতে চলতে গুনাহ করি, কথায় কথায় গুনাহ করি। ইমামেরও গুনাহ হয়, মুসল্লিরও গুনাহ হয়, মুতল্লিরও গুনাহ হয়, সভাপতিরও গুনাহ হয়। এরপরে সবাই মিলে মসজিদে বসে বসে কান দিয়ে আল্লাহ মাফ করে দাও। আর আমরা দেশের শতান খালি ফতোয়া দেখে বেদাত বেদাত বেদাত। কি হয় কথা কর না কেন? ঘুমাইছে? কত বাজে? রাত বাজে কত? বেশি রাত নেই, বেশি না, কেবল অল্প একটু রাইতেছে, কেবল অল্প। কত রাইতেছে? তার যদি রক্ত হয় নাই। অলিদের জন্য রাত কেবল শুরু হয়েছে, অলিদের জন্য রাত শুরু হয়েছে, চোরের লাগে রাত শুরু হয়েছে। চোরও এই সময় ধান্দায় আছে কিভাবে চুরি করা যায়। আর শিয়ালে চিন্তা করতেছে কার মুরগি কেমনে চুরি করা যায়। শিয়ালও এই সময় যায়, দেখবেন শিয়াল রাস্তা, কুত্তা আর শিয়াল দুইজনে সিস্টেম করে নিচ্ছে। এ পাশে কুত্তা থাকে, ওই পাশে শিয়াল করে। কুত্তায় শিয়াল দাবড়ায় না, শিয়াল কুত্তায় দাবড়ায় না। তোরা বাঘে যোগে খাই, আমরা বাঘে যোগে খাই, ঝগড়া করিস না। রাস্তায় মাঝে মধ্যে দেখলে দেখা যায় কি কায়দা বায়দা। বাজারে কুত্তা ঘুমাই রয়েছে, এই কদ্দূর 10-20 কদম যাওয়ার পরে দিয়ে শিয়াল ঘুরতেছে। কুত্তা কথা কয় না, চুপচাপ দেয়। তোরা খাইতেছিস, খা, খাইয়ে চলে যা। তোরা তোর দিনে পাবি না, আমরা দিনে ঘুরবো, তোরা রাতে ঘুরে। বাঘে যোগে কুত্তাও বাঘে যোগ করে নিচ্ছে, কুত্তা শিয়ালে ভাগাভাগি করে নিচ্ছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হয় না, জানি এটা এই সময় দুর্বল আসবে। যে কেউ আমারই বেলায় তো আমরাই কঠিন হয়ে যাই। আমাদের নিয়মিত অভ্যস্ত, তারপরেও আমরা দুর্বল হয়ে আসি। এটা স্বাভাবিক। এই সময় স্নায়ু দুর্বল হয়, যত রাত বেশি হয় তত স্নায়ু দুর্বল হয়ে যায়। তারপরে দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে অনেক চমৎকার তফসিল করেছি, শোনেন। তো শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, তোর ইজ্জত, জালালের কসম করি, তোর একটা বান্দাকেও আমি গুনাহ ছাড়া রাখবো না, সবাইকে গুনাহ করা। দেখি তুমি জাহান্নামে কেমনে না দাও। এই আদমের জন্য আমি বেহেশত ছাড়ছি, তোমার দরজা থেকে বিতার হইছি, তাহলে এই আদমরে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহ চ্যালেঞ্জ কার? শয়তানের। এই জন্য আল্লাহ বলল, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। তখনই আল্লাহ জালালি হয়ে গেলেন, আল্লাহ জালালি হয়ে ডাক দিলেন, এই শয়তান, তুই শুনে রাখ, আমি আমার আকজার, আমি রাব, আমার ইজ্জত, সম্মান, জালালের কসম করে বলতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি, আর আমার বান্দা আমার কাছে তওবা করবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। হয় না? একসাথে বলি, জোরে বলেন আল্লাহু আকবার। তো মাফ চাবো কেমনে? মনে মনে, ঘুমাইয়া। তাহলে মাফ চাইতে হলে অবশ্যই আল্লাহর দরবারে বিনয়ে হাত তুলে নরম সরে, কাতর সরে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি আল্লাহর কাছে মাফ এইভাবে চাইতে হবে। বিনয়ে বিনয়ে রবের দরবারে চাইতে হবে আল্লাহর কাছে, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আমরা মাফ করে দিবে। বিনয়ে বিনয়ে চান, বিনয়ে বিনয়ে চান, আমার রব, আমার আল্লাহ মাফ করে দিবে বিনয়ে। প্রিয় উপস্থিতি, খারা ফাতিহা দরবার শরীফের মুহিব্বিন, আল্লাহর ওলির মুহিব্বিন যারা আছেন, শুনে যান আপনারা। আমার রব, এই যে বসে আছি, রাত গভীর, এখনো বসে আছেন,
নিচে পানি উপরে ঠান্ডা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া, একবারে খুব সুন্দর, কিন্তু ভিজে আছেন। আমাদেরও একবারে যে শুকায় রয়েছে তা না, আমাদের নিচেও ভিজে গেছে। আজ আমার নিচেও ভিজে গেছে। বলছি কাপড় যায় গাড়ির ভিতরে যে কাপড় চেঞ্জ করতে হবে, কিছু করার নাই। আমরাও নিচে ভিজছে, চাদর দিচ্ছে, তাতে কি চাদরও ভিজে গেছে। তো পানি পড়ছে, তো পানি তো আর খাতির করে নাই, পানি তো আর স্টেজ চিনে নাই, বৃষ্টি সব জায়গায় দিছে। তা আমরাও ভিজা, আপনারাও ভিজা, বক্তাও ভিজা, শ্রোতাও ভিজা। আমার হাসান আজারি ভাই সেও ভিজে গেছে, আমিও ভিজে গেছি, আগে যারা করছে তারাও ভিজবে, আমার পরে যারা আছে ইনশাল্লাহ তারাও ভিজে যাবে, চিন্তার কারণ নাই। সবাই আজকে ভিজবে, আপনারাও ভিজে, নিচেও ভিজে উপরেও ভিজে। হুজুর সিস্টেম চেঞ্জ করে নাই যে সবাই শুকনায় থাকবে, আমরা শুকনা থাকবো, আর সবাই নিচে ভিজে থাকবে, চেঞ্জ মেস করে নেই, এইভাবে ভিজের উপর রেখে দিচ্ছে আজকে। সব ভিজে আজকে, অসুবিধা নেই, আল্লাহ দিয়ে খুশি, আমরা পাইয়ে খুশি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের চরিত্র ব্যাঙের মতো হওয়ার দরকার। ব্যাং ব্যাং, ও পাইও আলহামদুলিল্লাহ কয়, না পাইও আলহামদুলিল্লাহ কয়। আমরা পাইও আলহামদুলিল্লাহ কইতে হবে, না পাইও আলহামদুলিল্লাহ কইতে হবে। কথা ঠিক আছে কিনা? আমরা শুকর গুজারি বান্দা হইতে হবে আমাদেরকে। তা আল্লাহ তখন চ্যালেঞ্জ দিয়ে বললেন, এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম, আমার সব বান্দার আমি মাফ করে দেব যদি বান্দা ক্ষমা চায়। এই জন্য ক্ষমা চাইতে হলে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া। নামাজের পরে দোয়া, ফাতিহার পরে দোয়া, জিকিরের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, ও বরাতের রাতে দোয়া, কদরের রাতে দোয়া, ঈদের দিনে দোয়া, নামাজের পরে দোয়া, দোয়ার মজলিসে দোয়া, ফাতিহার পরে দোয়া, ইসালে সওয়াবের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, দুরুদের পরে দোয়া, মিলাদের পরে দোয়া। দোয়া চলবে, দোয়া চলবে, দোয়া চলবে। মুসলমান যত দোয়া করবে তত মাফ পাবে, যত দোয়া হবে তত ক্ষমা হবে। দোয়া নাই, ক্ষমা নাই, দোয়া নাই, ক্ষমা নাই। বেদাতের ফতোয়া যারা দেয় ওরা হলো অরিজিনাল বেদাতি, শয়তানের দালাল। কথা বলেন ঠিক কেন বেঠে? ঠিক আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমি চিন্তা করি মাঝে মধ্যে, পাগল মরে গেলে তাকবীর দেবো কেন? কি কথা ঠিক আছে না ভাই? এই পাগল যদি মরে যায় তো তাকবীর কে দেয়? প্রত্যেকটা মাহফিল এইভাবে আসে। এখানে যতটা মাহফিলে আসছি, প্রত্যেকটা মাহফিলে পাগল রেখেছি। আর এই পাগলের তাকবীর দিবই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, সব কটা প্রোগ্রামে সে থাকে, সব কটা প্রোগ্রামে থাকে এইভাবে তাকবীর দিবে। প্রত্যেক বক্তার বক্তব্যের সময় সে তাকবীর দিতে থাকে। ফাঁস তো লাশ এভাবে বসে থাকে। ইয়া রাব্বি, আল্লাহ মানুষের চেহারা, সুরত, স্বাস্থ্য, ওই সৌন্দর্য, অর্থ, সম্পদ, বৃত্ত, বংশ, এগুলি কিচ্ছু দেখবে না। আল্লাহ কোন উসিলে বান্দাকে কবুল করবে আমরা কেউ জানি না। আল্লাহ মনের হালত জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ইয়া রাব্বি, এরকম কিছু বান্দা দুনিয়াতে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যাদের ইখলাস সুন্দর, যাদের ইয়াকিন সুন্দর। ইখলাস এবং ইয়াকিন খুব চমৎকার। আল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দিক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ, শয়তানের সাথে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বসলে, শয়তান তুই যত গুনাহ করিস আমি আমার বান্দা মাফ করে দিবি। এই জন্য আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। তাহলে এখন রহমত পাইতে হলে রহমতের জায়গায় যেতে হবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আচ্ছা, বাথরুমে বসে বসে যদি হাত তুলে দোয়া করেন ওই তো নিয়ে, পেশাবখানে বসে যদি হাত তুলে দোয়া করেন ওই তো নিয়ে। তো হাত তোলার জন্য আপনার বাড়ির সুন্দর পবিত্র জায়গায় জায়নামাজে বসেন, অথবা আল্লাহর ঘর মসজিদে যান। কথা ঠিক আছে কিনা? অথবা আল্লাহর বুজুর্গের ঠিকানায় খানকা শরীফে বসেন বা তার সহবতে বৈশা জিকির আজগার করে দোয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া বাথরুমে হয় না, পেশাবখানায় দোয়া হয় না, না পাকিস্তানে দোয়া হয় না, পতিতালয়ে দোয়া করা যায় না। দোয়া হয় কোন জায়গা? দোয়ার মজলিস কায়েম হইলে, জিকিরের মজলিস হইলে, হালকায় জিকির হইলে, মাহফিল হইলে, আল্লাহর আউলিয়া কিরামের বারগাহে, আউলিয়া কিরামের দরগাহে, আউলিয়া কিরামের মজলিসে এবং মাহফিলে বেহেশতের বাগানে আমরা দোয়া করি, দোয়া করতে থাকবো। আল্লাহ কবুল করুক, সকলে বলে না। দোয়া চালাবেন, দোয়া চলবে। এই যে আল্লাহর বুজুর্গের বান্দার কাছে রওনা করছিল তওবা করার জন্য, তওবা না করলেও আল্লাহ কি করছে? ইচ্ছার কারণে বুজুর্গের বাড়ির দিকে রওনা করার কারণে আল্লাহ দয়া করিয়া তার 100 খুন মাফ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন কয়শো খুন? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর
ওই যে 100 জন মানুষ যে মেরে ফেললো, তাহলে তাদের কি এই হত্যার কি কোনো ফাইসালা নাই? তা আল্লাহ মাফ করে দিল। তো তাদের যে কষ্ট দিলে, এই কষ্টের বিনিময় কি? এখন শুনে যান, এই কষ্টের একটা বিনিময় আছে। তাদেরকে যে খুন করছিল, 100 জন খুন করছে। কতজন? 100 জন। 100 জন এই ব্যক্তি খুন করে ফেলছে। ওই 100 জন কিয়ামতের ময়দানে আল্লাহ এই সবাইকে নিয়ে গোপনে ডাক দিবে। ডাক দিয়ে আল্লাহ বলবে, তোমাদের এই বান্দার আমি মাফ করে দিছি। তোমাদেরকে যে দুনিয়াতে কষ্ট দিয়েছিল, তোমরা যে অন্যায় অপরাধ গুনাহখাতা করছো, আমি আল্লাহ তোমরা এই কষ্টের বিনিময়ে মাফ করে দিয়ে তোমাদেরকেও জান্নাতি বানাই দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তখন বাদী খুশি, আসামিও খুশি। আল্লাহ দোনোজনকে খুশি করে জান্নাতে পাঠাই দিবে, যে তোমরা দোনোজনই খুশি যাও। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ ন্যায় বিচার করবে। যেহেতু খুনির আল্লাহ মাফ করছে, কারে মাফ করছে? খুনিরে। তো যারে খুন করলো তার অপরাধ কি? সে তো বিচার পায়। তা আল্লাহর আদালতে তো ফাইসালা আসবে, সে তো বিচার পায়। তখন আল্লাহ গোপনে ডাক দিবে, পর্দা ফেলাই দিবে। পর্দা ফেলে গোপনে ডাক দিয়ে বলবে, ও বান্দা, আমি তো এর মাফ করে দিছি, আমার সূত্র অনুযায়ী দয়ার কারণে মাফ করছি। তোমরা তো ভুল করছিলা, গুনাহ করছিলা, তো তোমাদেরকেও আমি আল্লাহ দয়ার কারণে মাফ করে দিলাম। তোমরাও মাফ করলাম, এরও মাফ করে দিলাম, তো তোমরাও খুশি থাকো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর অনেক বড় দয়া হবে, আল্লাহর মায়া হবে। আসলে যেই ওয়াজ, সেই ওয়াজ এত রাতের না। যদি আল্লাহ কোনোদিন সকাল সকাল আনায়, লোক বেশি হইলে আরেকদিন করবো ইনশাল্লাহ। ঘুমের মধ্যে, জিমের মধ্যে এই ওয়াজ হয় না। এই ওয়াজ হয় স্নায়ু মস্তিষ্ক দুর্বল থাকলে, তখন এশকের আলোচনা, আস্তে আস্তে আলোচনাটা হয়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমার এই খারেরা দরবার শরীফে আজকে বৃষ্টিতে, যদিও আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে পরীক্ষা করছেন, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহর উপর আমরা সন্তুষ্ট, আল্লাহর উপর আমরা খুশি। আল্লাহ যেন আমরা মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমকে, মেহনতকে আল্লাহ কবুল করে নেয়। সকলে বলে না আমিন। আল্লাহ কবুল করে। আমরা কেউ কবুল করতে পারি ভাই? কেউ হুজুর কেবলাও, পীর সাহেব হুজুর কবুল করতে পারে না। আমরা কোনো উলামা ইকরাম যারা আছে, আমরা কেউ কবুল করতে পারি না। কবুল উনি করে, মাফ উনি করে, উনি দেয়, উনি দেয়। আমরা শুধু দোয়া করতে পারি, চাইতে পারি আল্লাহর কাছে। আপনার পক্ষ নিয়ে আমি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তোমার বান্দা আমার কাছে দোয়া চাইছে, তোমার বান্দার মুসিবতে পড়ছে, আল্লাহ তুমি তোমার এই বান্দার হাজতকে পুরা করো। এই দেখেন, এটাও একটা উসিলা। যারা উসিলা মানে না, তারা প্রকান্তরে উসিলা মেনে চলে। উসিলা মেনে চলে বলে কেমন? এই বক্তার কাছে, আলেমের কাছে, খতিবের কাছে এসে কানে কানে বলে, হুজুর আমার 12 বছর বাচ্চা হয় না, আপনি দোয়া করে দেন। হুজুর আমার ব্যবসা ভালো হয় না, আপনি দোয়া করে দেন। ও বেটা সারা বছর দোয়া করে কিন্তু কবুল হয় না। কিন্তু হুজুরের স্বর্ণপন্ন কেন হয়? জানে যে হুজুর, ইমাম সাহেব হুজুর জুমার দিনে যদি দোয়া করে, তাহলে 10 জন, 20 জন, 50 জন, 100, 500 মুসল্লি আছে, সবাই নিয়ে ইমাম সাহেব হুজুর দোয়া করবে, আমার নামটা ধরে উল্লেখ করে দোয়া করবে, আল্লাহ হয়তো আমার দোয়াটা কবুল করে নিতে পারে। এই আশা নিয়ে ইমাম সাহেবরে উসিলা ধরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারে উসিলা ধরে? ইমাম সাহেব। হেরা নিজেরা উসিলা মানে। শুধু আমরা ফির আলীদেরকে, আমরা ফির মুরিদের বেলায় এসে শিরিক হয়, ওনারটা শিরিক হয় না। কি কথা কর না কে? ওনারটা শিরিক হয় না, কারণ ওনার পকেটে পয়সা পড়ে, এই সময় আর শিরিক হয় না। আর আমাদের পকেটে পয়সা আসলে তখন শরীরে জ্বলে। তার মানে বোঝা গেলে এটা হলো হিংসা। ফতোয়ায় হিংসা। কথা কর না কে? ঠিক কিনা? ফতোয়ায় কি? হিংসা। দলিলে হিংসা, এ কিতাবে হিংসা, বিরিয়ানিতেও হিংসা। আমরা বিরিয়ানি খাওয়ালে বিরাট বড় কষ্ট না, তোরা বিরিয়ানি খাওয়াস কে? তা আমরা আল্লাহ খাওয়াইতে দিছে, আমরা খাওয়াবো, আর আমরা আল্লাহ খাইতে দিছে, আমরা খাবো। যতদিন আল্লাহ চাওয়ায় ততদিন গরু খাবো, খাসি খাবো, মহিষ খাবো, ভেড়া খাবো, বকরি খাবো, হালাল খাবো, মিষ্টি খাবো, জিলাপি, বিরিয়ানি, আমিত্তি, এই একবারে রসগোল্লা, মিষ্টি মালাই, যা আল্লাহ আমরারে খায় আমরা খাবো। আমরা মুহিব্বিনরাও খায়, আমরারে খাওয়ায়। আমরা পীর মাশায়েখদেরকে আমরা দাওয়াত করি, আমরা মুহিব্বিনরা আমরারে দাওয়াত করে, আমরা তাদেরকে দাওয়াত করি, আমরা তাদেরকে খাওয়াই, তারা আমরারে খাওয়ায়, আমরা তাদেরকে খাওয়াই, তারা আমরারে খাওয়ায়। সবাই খাওয়া খাওয়ির পাল্লায় আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ খাইতে কইছে খাওয়াবো। নবীজি বললেন, তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও, আমি এটা সুন্নত করে দিলাম। একসাথে বলবেন না মারহাবা। কার সুন্নত? নবীজির সুন্নত। জোরে বলেন, কার সুন্নত? আমরা মাথায় কি কি দিছি? টুপি। জোরে বলেন, কি দিছি? টুপি পাগড়ি দিছি না? এটা কে দিছিলেন? আল্লাহর নবী দিছিলেন, এই জন্য আমরা দিছি। কথা ঠিক আছে কিনা? আল্লাহর কি পাগড়ি আছে? আল্লাহর কি দাড়ি আছে? নবীজির দাড়ি ছিল, এই জন্য দাড়ি আমরা রাখছি। আল্লাহর দাড়ি নেই। আল্লাহ নবীজি পাগড়ি মাথায় দিছেন, আমরা পাগড়ি মাথায় দিছি। আল্লাহ জুব্বা গায়ে দেয় না, নবীজি গায়ে দিছেন, এই যে আমরা গায়ে দিই। আল্লাহ খায় না, নবীজি খাইছে, আমরা খাই। আল্লাহ ডান হাতেও খায় না, নবীজি ডান হাত দিয়ে খাইছেন, আমরা ডান হাত দিয়ে খাই। আল্লাহ পায়খানা পেশাব করে না, নবীজি করছিলেন, এই জন্য আমরা করার পর ঢেলা কুলুপ ব্যবহার করি। আল্লাহ খায় না, নবীজি খাওয়ার সময় দস্তরখানা বিছাইছেন, এই জন্য আমরা দস্তরখানা বিছাই। আল্লাহর দাঁত নাই, এই জন্য আল্লাহ মেশাক করে না। নবীজি 5 ওয়াক্ত নামাজে মেশাক করছেন, এই জন্য আমরা মেশাক করি। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়।
একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? একসাথে বলেন কাকে মানা হয়? যে আবার বলে দেয়, নবী আল্লাহ ফাগরি মাথায় দেয় না, নবীজি ফাগরি দিছে এই জন্য আমরা দেই। কথা ঠিক আছে না নি? আল্লাহ বিয়ে শাদী করছেন, আল্লাহর বিয়ে শাদী নেই, নবীজি বিবাহ মোবারক করেছেন বিদায় আমরাও বিবাহ করি। নবীজির বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদেরও হয়, আল্লাহর তোর বাচ্চা কাচ্চা নেই। তো বিয়ে কেমনে করতে হবে? নবীর তরিকা অনুযায়ী করলে তাহলে নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলে দিলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। তো রাসূলের সুন্নাত মানবেন, আদর্শ মানবেন, রীতিনীতি মানবেন। নবী যেই রীতিতে যেই নীতিতে পথ চলছেন আমরা সেই রীতিতে পথ চলছি। কথা ঠিক আছে না ভাই? ওই রীতিতে ওই নীতিতে পথ চলবে, ওইভাবে আমাদের জীবন করব, সংসার করব, কাজ করব, তাহলে আমরা সাকসেস হতে পারবো। নতুবা ভোগী যতই করেন কোনো কাজ হবে না ভাই। আমরা ফিরে যাব আল্লাহর কাছে। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে যাব, ওনার কাছে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে ফিরে চলবো। ফিরে যেহেতু যাওয়াই লাগবে, অতএব আর থাকার কোনো সুযোগ নেই, ফিরে চলে যাব আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা হক লা ইলাহা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা হক লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের প্রত্যেকের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর কবুল করুক, বলেন আমিন। কবরে চলে যাব, দুইটা জিনিস আমাদেরকে নিতেই হবে।
এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। দুইটা জিনিস নিতে হবে, এক নম্বরে ইমান, দুই নম্বরে আমল। যেহেতু আমরা অবশ্যই আল্লাহর দরবারে ফিরে চলে যাব, আসার আর কোনো সুযোগ নেই। এই যে রুহু আমাদের মাঝ থেকে চলে যায়, আমরা কখনো দেখি না রুহু কোন রাস্তা দিয়ে গেল, কেমনে গেল আমরা দেখি না, কে নিয়ে গেল তাও দেখি না। কিন্তু নিয়ে গেছে সত্য, নিয়ে গেল সত্য, চলে গেল সত্য। কে একজন নিয়ে গেছে তাও সত্য, যার হুকুমে নিলেন তিনিও সত্য, যেই জগতে নিলেন সেই জগৎও সত্য। আমরা চলে যাব এটাও সত্য। অতএব থাকার যেহেতু কোনো সুযোগ নাই, আমরা যেহেতু পৃথিবীতে থাকবো না, চলে যেতে হবে, অতএব কিছু নিতেই হবে। যেহেতু বাজারে গেছেন, বাড়িতে আপনার খাবার নাই, তো বাজার করে আনতেই হবে। বাড়ি বাজার করতে হলে আপনাকে রুজি রুটি করতেই হবে। আখেরাতে যেতেই হবে, অতএব আপনাকে আখেরাতে সদাই সামানা নিয়ে যেতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। তো এই জন্য আখেরাতে সদাই যেহেতু নিতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। অতএব এখান থেকে আমাদের নিয়ত করে যাওয়া উচিত যে আমরা অবশ্যই আল্লাহ এবং তার রসুলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করি, প্রিয় নবীর আদর্শ মোতাবেক আমরা জীবন পরিচালিত করি। তাতে একজনে যদি 1000 কোটি টাকার মালিক হয়ে যাক, তাতে কোনো আফসোস নাই। কেউ যদি ঘুষ খায় লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাক, আপনি ঘুষ খাবেন না, কারণ সে খেয়ে চিরদিন বেঁচে থাকবে না। কি কথা বলেন, ঠিক কিনা? আর জান্নাতের যে একটা ইট আছে, তামাম পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক জায়গা করে দেন, আর জান্নাতের একটা ইটের সৌন্দর্য যদি এক পাশে রাখেন, তো ইটের সৌন্দর্যের মতো হবে না। তাহলে সেই জান্নাত যেহেতু ঘুষ দিয়ে, সুদ দিয়ে, হারাম দিয়ে পাওয়ার সুযোগ নেই, সে তো এইগুলি আমাদেরকে ছেড়ে দিতে হবে। একজনে 1000 কোটি টাকার মালিক থাকুক, অসুবিধা নেই। আপনি মিলাদে দাওয়াত দিয়েছেন, আসুক না আসুক, আপনার কোনো আফসোস নেই। দাওয়াত দিয়েছেন, আসার যার দরকার সে আসবে, দোয়ার যার করার দরকার সে আসবে, যার জিকিরের দরকার সে আসবে, যার আখেরাতের রুটি রুজি করার দরকার সে মাহফিলে বসবেন। আমরা দাওয়াত দিছি মাহফিলে, যাকে আল্লাহ আনার সেই আসছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? সারা দেশে দাওয়াত হয়েছে না? তো যারা আসছে তারা আল্লাহর মকবুলকৃত বান্দা। এই বৃষ্টির ভিতরে আপনারা বসে রয়েছেন, কেন বসে রয়েছেন? টাকা দেওয়া হবে না আপনাদেরকে, এখানে জোর করে বসানো হয় নাই, চলে গেলেও জোর করে বসানো হয় না। তো কেন বসলেন? আল্লাহর জন্য বসলেন। এই যে আল্লাহর জন্য বসছেন, এই আল্লাহর সাথে বসাটাই আল্লাহর সাথে প্রেম। আল্লাহ আমাদেরকে নিয়ে অহংকার করতেছে, ওয়াহাবুকুমুল মালায়েকা, আল্লাহ তামাম ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করে বলে, এই ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার সৃষ্টি করতে নিষেধ করছিলে, দেখো আমার এই বান্দারে কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, সুখ, দুঃখ সব আমি আল্লাহ নেগেটিভ পজিটিভ দিছি। বান্দার পেটে ক্ষুধা দিছি, ক্ষুধা আছে, তারপরও বান্দা বসে রয়েছে। কালকে কাজ আছে, ব্যবসা আছে, বুজুর্গ আছে, চাকরি আছে, সব আছে, তারপরও বান্দা বসে আছে। ফেরেশতারা, তোমরাই বলি ইবাদত করো, দেখো আমি আমার বান্দারে তন্দ্রা দিছি, ঘুম দিছি, দুর্বলতা দিছি, কিন্তু তোমাদের ফেরেশতাদের ঘুম দুর্বলতা দেয়নি। তোমরা তন্দ্রা হও না, ঘুম না, নাই খাবার নাই, দাবার নাই, আশা নাই, আকাঙ্ক্ষা নাই, রিয়া নাই, কামনা, বাসনা নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, দুনিয়াদারি নাই, পেট নাই, কিছু নাই, ক্ষুধা নাই, কিছু নাই। আমার বান্দাদেরকে আমি সব দিয়ে দিলাম, তারপরে আমার এই বান্দারা আমার জিকির করে, ইবাদত করে। ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। না, সুবহানাল্লাহটা আসতে হয়ে গেছে, আর একটু জোর একসাথে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা কে করছে? আমাদের সবাই ক্ষমা কে করে দিল? আল্লাহর ওয়াদা, আমার কথা না। আল্লাহ রসুল যা বলছে সত্য বলছে, আল্লাহ যেটা ওয়াদা করছে সেটা সত্য করছে। ওয়াদা কার? তাহলে আমরা আসছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিচ্ছে, তাহলে লাভ হয়েছে না ভাই? বসে থেকে কি লস হয়েছে? লস হয়নি, আমাদের সবারই লাভ হয়েছে। আল্লাহ আমাদের সবাই লাভটাকে কবুল করুক, সকলে বলে না আমিন। আল্লাহ যেন আমাদের যাবতীয় গুনাহকে মাফ করে নিষ্পাপ বানায় দেয়, বলে না আমিন। সামনে রোজা আসতেছে, খালি নিজেরা খাবেন, ইফতারও করে। আচ্ছা, ঠিক আছে। সামনে মাহে রমজান আসতেছে, সামনে মাহে রমজান আসতেছে।